তো আমাদের ওইটা দেখা লাগবে প্রথমে, যে আমি তোমাদের সাথে এমনিতে কথা বলে কয়েকটা জিনিস ঠিক করে নিই আগে। এমনিতে দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার। ভাই একটা জিনিস, গতকালের একটা ক্লাসের ওই সিবের যে একটা ইয়া ছিল, জেনারেশন একেবারে সবগুলা সিবের সিবের মাধ্যমে যে অয়েলের ফাংশন গুলো জেনারেট করা হয়, ওটার টাইম কমপ্লেক্সিটিটা একটু আবার বলবেন? সিভের মাধ্যমে যে অয়েলের ফাংশন বের করা হয়, ওইটা সম্ভবত ফ্রি জেনারেট করা হয় যে। আচ্ছা ওইটা আমি শেষে ক্যালকুলেট করে দিব না। ওইটা হচ্ছে এন, তারপরে হচ্ছে স্কোয়ার রুট, সম্ভবত ডাবল স্কোয়ার রুটে আসবে। মনে করো যে ওইটা মূলত সিভ, দেন সিভের পরে তোমরা ইয়ে করতেছো না, কোশেন ফাংশন বের করতেছো না। তোমরা কোন উপায়ে করছো গতকাল? আমি জি পুরো ভাই। ক্লাসটা ছিলাম না তো। ভাইয়া, হ্যাঁ ভাই, আমি একটা লিংক শেয়ার করছিলাম উবান্টু ফেসবুক, ওখানে আসলে মানে ভাইয়ের কোডগুলো করা আছে ওই লিংকে। আচ্ছা আচ্ছা, আমি দেখে তোমাদের কাছকে জানিয়ে দিবেন। আর তোমরা পুরো ক্লাসে আসলে আমার সাথে কথা বলতে পারো, কারণ আজকে পড়ার জিনিস মাত্র অল্প একটু। মানে ধরো তোমাদেরকে যদি আমি খুব দ্রুত পড়াই, দেন ম্যাক্সিমাম 45 মিনিটের মতো লাগবে। কিন্তু আমাদের দিন শেষে আসলে জিনিসটা, যে জিনিসটা দরকার, মানে আমরা ক্লাস শেষে ছোট্ট একটা জিনিস শিখতে চাই। কোডের ক্ষেত্রে থিওরি আমরা অনেক কিছু দেখবো, সেই জিনিসটা হচ্ছে আমরা মডুলাসের ক্ষেত্রে কি জানি, যে হচ্ছে, সরি, আমার আসলে বোর্ডে এরকম মাউস দিয়ে লেখা একটু খারাপ, তো তোমরা এটা বুঝতে সমস্যা হলে আমার সাথে সাথে বলবা যে ভাই এটা বুঝতে পারেনি কি লেখছে। ধরো এ প্লাস জি বি মোড এন, এটা তো আমরা জানি ঠিক না? এটা হচ্ছে একবারে ইজি। এ মোড এন প্লাস বি মোড এন, পুরাটার উপরে এন দিতে পারি আমরা, যে এ মোড এন জি প্লাস ভাইয়া। বি মোড হ্যাঁ, এন মোড এন প্লাস বি মোড এন মোড এন। দেন এন। এই জিনিসটা হচ্ছে মনে করো যে সবাই জানি আমরা। এটা কাজও করে হচ্ছে অনেক সুন্দরভাবে, যে আমরা উদাহরণেও দেখতে পারি যে হচ্ছে যদি 2 গুণন 3 মোট 5 থাকে, তাহলে আমি যদি 2 কে আলাদা করে 5 দিয়ে মোট করি, 3 কে আলাদা করে 5 দিয়ে মোট করি, তারপরে গুণ করে আবার 5 দিয়ে মোট করি, আসলে একই আসবে। যে আমি হয় 3 × 6 মোট 5 যদি 1 হয়, দেন আমি আবার কি করতে পারি, 2 মোড 5, 3 মোড 5 গুণ দিলে পুরোটার উপরে যদি আবার মোট দেই, দেখা যাবে সেম। এটা মোট করলে 2 আসে, এটা মোট করলে 3 আসে, ওই দিন শেষে আবার এইটাই চলে আসতেছে। তো এটা কি, এটা হচ্ছে মডুলাসের যোগের নীতি, ঠিক না? তো গুণের নীতিও তো আমরা জানি, গুণের নীতি সেম এইভাবে কাজ করে না, নাকি তোমাদের কারো সন্দেহ আছে? তো ধরো আমি যদি দেখাইলাম করে কাজ করে। এ গুণন বি। আচ্ছা, তোমরা যারা বাকিরা আছো, যদি বুঝতে না পারো তোমরা বলতে পারো, তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে এখন এখন এরকম না যে জুনিয়র ব্যাচ প্রথম প্রথম ভার্সিটিতে ভর্তি হয়েছে, কথা বলতে পারতেছি না, লজ্জা শরম লাগতেছে। আর এমনও না যে বড় প্রফেসর ক্লাস নিচ্ছে, আমারই মনে করো যে এখনো ফাইনালের রেজাল্ট বের হয়নি এইটা, বুঝছো? তো তোমরা যে একজন ধরো, ওই আমরা ওরকম করে কথা বললে হবে না যে পুরা ব্যাচ মিলে একজন চুক্তি দিয়ে রাখছি, তুই আপাতত আজকে ক্লাসে খালি ইয়াস স্যার জি স্যার বা জি ভাই বল। এরকম বলে লাভ নাই। যে জায়গায় আটকিবা, বা ধরো কেউ আগে গুণের নীতি জানো নাই, সামহাও জানো না, তোমরা বলতে পারো যে আচ্ছা জানতাম না ভাইয়া, একটু দেখান পুরোটা, আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এ গুণন বির ক্ষেত্রে ওই এ প্লাস বিটাও সেম। এটা তো নাইমুল গতকাল দেখাইছে হয়তো, যে মডুলাসটা আসলে কাজ করে কিভাবে। তো মডুলাস কিভাবে কাজ করে ওইটা আর আজকে দেখাবো না, আমি জাস্ট সূত্রগুলোর কথা বলে নিজ দিকে যাব। তো আসলে এই ক্লাসটা কি জন্য দরকার সেটাই যাবো আগে। তো গুণের ক্ষেত্রে সেম। এ, এইটা যদি আমি মোড করতে দিই এন দিয়ে, তাহলে এ মোড এন দেন গুণন বি মোড এন দেন পুরাটার উপরে মোড এন। তো সেম, যোগেরটাও কাজ করলো, গুণেরটাও কাজ করলো, দেন আরেকটা কি আছে, বিয়োগ। বিয়োগেরটাও সেম ভাবে কাজ করে, কিন্তু বিয়োগেরটাতে একটু ট্রিক্স কি করা লাগে, যেন নেগেটিভ মোড না আসে। আমরা কি করি জানো, নেগেটিভ মোড যাতে না আসে। প্লাস প্লাস হ্যাঁ যোগ করে দিন, হ্যাঁ, মোড। মোডটাকে প্লাস করে দিই। হ্যাঁ, তো ওইটা কি করি, এ মোডটাকে প্লাস মাইনাস করে বি আবারও মোড করে। মোড যদি এন থাকে, তাহলে কি করি, এ মোড এন মাইনাস বি মোড এন দিয়ে প্লাস এন করি, দেন পুরাটার উপরে আবার কি করি, মডুলাস এন। তাহলে আমাদের এই যে মাঝে মাঝে নেগেটিভ আসার যে ঝামেলাটা থাকে কোডের মধ্যে, এই ঝামেলা থেকে মোটামুটি আচ্ছা কিভাবে মেসেজ দিচ্ছি। ও একজন লিখছে কাল দেখলাম ইন লগ দেখালাম, সম্ভবত ওই ইয়ার কথা বলছে, টোশন ফাংশন। আসলে আমি টোশন ফাংশন নাইমুল কিভাবে ইমপ্লিমেন্ট করছি এটা পুরোটা দেখে নাই, তো আমি জাস্ট ব্যাকআপ হিসেবে ছিলাম, যে সামহাও কারেন্ট চলে গেলে আমি যেন কিছু বলতে পারি। আশিকও ছিল তো, ওইটা পুরোটা আলোচনা করা হবে না, ওইটা তোমাদের সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আছি। তো এখন আমরা দেখলাম কি, মডুলাসের ক্ষেত্রে যোগ কাজ করতেছে, গুণ কাজ করতেছে, বিয়োগ কাজ করতেছে, থাকলো কোনটা, একটা ভাগ। এখন ভাগ কাজ করে না,
এটা কি তোমরা জানো যে ভাগ জিনিসটা মডুলাসে কাজ করে না? এখন কেন কাজ করে না আর কাজ করলে কি হয় সেগুলো একটু দেখার চেষ্টা করবো আমরা। তো প্রথমে দেখি কেন কাজ করে না, একটা উদাহরণ দিয়ে সোজা। ধরো আমার কাছে আছে এরকম যে 10/2, ঠিক না? তো এইটাকে আমি মোট করব কত দিয়ে? 3 দিয়ে। তা এখন গুণের যা দেখলাম বিয়োগের যা দেখলাম সেই নিয়ম অনুসারে এইটার সূত্র কি হওয়ার কথা বলো তো তোমরা? যে 10 মোট 3, 2 মোট 3, পুরোটার উপরে 3, এটা হওয়ার কথা না? মানে যোগ বিয়োগ গুণ যেগুলো দেখলাম আমরা। তোমরা শুনতেছো আমার কথা? হ্যালো? জি ভাইয়া, হওয়ার কথা। এরকম হওয়ার কথা, কারণ আমরা গুণের ক্ষেত্রে দেখছি কি যে প্রথমেরটাকে আলাদা করে গুণ করি, নিচেরটা আর দ্বিতীয়টাকে আলাদা করে গুণ করি, বা তারপরে পুরোটাকে আলাদা করে গুণ করি। এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের দিক। এখন ভাগের ক্ষেত্রে এখানে সমস্যা হচ্ছে যে ধরো এইটা বাদ দিয়ে আমরা অন্যটা দিলাম, যে ধরো সামহাও এখানে ছিল হচ্ছে 2 দিয়ে ভাগ করা, মোট করার চেষ্টা করতেছি, তাহলে 2 দিয়ে মোট করলে একটা মহা সমস্যায় পড়ে যাবো। সেটা কি? গণিতের যে 4-5টা মহা সমস্যা আছে তার যে কোনো একটাই পড়ে যাবো, যে উপরেরটাতেও 0 আসতেছে, 10কে 2 দিয়ে মোট করলে নিচেরটাতে কি আসতেছে? 0 আসতেছে। 0 আসতেছে। তো এই সমস্যায় তো আমরা কখনোই পড়তে চাই না। এটা তো মনে করো কম্পিউটারে বাই 0 দিয়ে ভাগ করলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো 0/0 তো আমরা চাই না, কখনোই চাই না 0/0। তো ভাগে তো এটা একটা বড় সমস্যা, যে ভাগ আসলে মডুলাসের নরমাল নিয়মে কাজ করতেছে না। তো ভাগের ক্ষেত্রে এখন তাহলে দেখি আমরা যে এইটা তো গেল হচ্ছে 2 দিয়ে। এখন 3-এর ক্ষেত্রে কি হচ্ছে? 3-এর ক্ষেত্রে তো 0 আসতেছে না, তাহলে 3-এর ক্ষেত্রে কেন কাজ করতেছে না দেখি। যে নরমালি দেখো 10/2 থাকার কথা কত? 10/2 হলে 5। 5কে যদি আমি 3 দিয়ে মোট করি, বুঝতেছো তো? এই যে 10/2 এটাকে আমি 3 দিয়ে মোট করলে আসতেছে কত? সিম্পলি 2 আসতেছে। তাহলে এই হিসেবে তো মনে করো 10/2 মোট 3, তাহলে 5 মোট 3 আসার কথা 2। তো এখানে তো সেই হিসেবে এই যে এই জিনিসটাতে তো 2 আসার কথা। তো এখানে দেখে কি আসে? 10কে যদি আমি 3 দিয়ে মোট করে আসে 1, আর যদি আমি এখানে 2কে 3 দিয়ে মোট করে আসি 2, আসতেছে কি? হাফ। 2 আর হাফ কি 2 আসলে আমাদের জন্য একই উত্তর? 2 আর হাফ? এটা তো কোনোদিনই না, পুরো উল্টা একটা জিনিস আসতেছে। তো এই যে ঝামেলাগুলা হচ্ছে মোডের ক্ষেত্রে, এই ঝামেলাগুলা এখন আমরা মডুলাস করার ক্ষেত্রে প্রবলেম সলভ করার সময় কন্টেস্টে আমরা দেখি কি আমরা ইকুয়েশন তৈরি করে ফেলছি। নাইমুল হয়তো গতকাল তোমাদের বলছিল যে কন্টেস্টের সময় অধিকাংশ ক্ষেত্রে কি থাকে, যে যখন কোনো বড় সংখ্যা থাকে তখন বলা থাকে কি যে 10⁹9 প্লাস 10⁹9 প্লাস 7 দিয়ে মোড করতে বলে দেয়। এটা দেখছো না অনেক সময়, যে 10⁹9 প্লাস 7 দিয়ে মোড করো, যদি উত্তর ওভারফ্লো হয় তাহলে এটা দিয়ে মোড করে দাও। এটা তো দেখছো মোটামুটি কোড ফোর্সেসে বা কন্টেস্টে থাকে, যে গুণ করতে 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 যখন বড় হয়ে যাবে। অথবা দেখো এনসিআর যেটা আছে, ঠিক না? এনসিআর, এটার কথা মনে আছে সবার? এনসিআর এর কথা জি ভাইয়া। এন্টারে পড়ছিল না? এনসিআর এনপিআর, এনসিআর এনপিআর। এনসিআর এর সূত্র কি বলতো? এনসিআর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এন মাইনাস। এখন তোমরা নরমালি চিন্তা করো, যদি আমরা এইভাবে সূত্রটা বের করে কন্টেস্ট দিত, যে কন্টেস্টে বলছে এনসিআর এর মান বের করো, তো এন এর মান কত হইলে বা আর এর মান কত হইলে কোডটা আর কাজ করতো না, বলতে পারবা? মনে করো ভাইয়া 20। হ্যাঁ, ম্যাক্সিমাম 20 আমরা 20 পর্যন্ত টানতে পারি। তাও একটা জিনিস আছে কি, ওই 20 থেকে কাটে 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 আসলে এন ফ্যাক্টোরিয়াল না বের করে ছোট ছোট করে কাটে আমরা সর্বোচ্চ 30 পর্যন্ত যাইতে পারি। তো 30 পর্যন্ত যদি যাইতে পারি, বা ধরো 25-26 পর্যন্ত, আসলে 30 না, তো আমাদের কন্টেস্টে কি তাহলে এই প্রবলেম দিয়ে কোনো কাজ হবে? কারণ মাত্র 30টা যদি টেস্ট কেস থাকে, এক স্টুডেন্ট যদি কি করে কন্টেস্টে দিছে কোড ফোর্সেসে 30টাই সংখ্যা বসান যাচ্ছে, তো ধরো টেস্ট কেস 30টাই দিল, তো তুমি কি ওই 30টা আলাদা আলাদা করে বসে একটার উত্তর এত, 2 এর উত্তর এত, 3 এর উত্তর এত, তুমি 30টা টেস্ট কেস আলাদা করে বের করতে পারবে না? সময় লাগবে। কিন্তু ওইটা তার কন্টেস্টের জন্য প্রবলেম হলো না। কন্টেস্টে কি তুমি একটা জেনারেল উত্তর লেখো যার জন্য সবগুলা কোড কাজ করে, মানে সবগুলো টেস্ট কেস কাজ করে। কিন্তু তুমি যখন দেখতেছো 30টা টেস্ট কেস, এটা তো হচ্ছে না, তো তখন ওরা কি করে? ওরা বলে দেয় যে না, এন এর মান 10⁵ পর্যন্ত বা 10⁷ পর্যন্তই চলবে। কিন্তু এত দূর কেমনে যাব? তখন কি বলে দেয়, যে তখন বলে কি যে সংখ্যা যদি 10⁹9 + 7 এর চেয়ে বেশি হয়ে যায় তখন মোড করো। আসলে বেশি হয়ে যায় বলে না, বলে দেয় মোড করো। মোড করা মানে কি? কোন সংখ্যাকে যদি 10 দিয়ে মোড করি, তোমরা বলতে আবার সর্বোচ্চ কত আসতে পারে? 9 আসতে পারে। মোডের থেকে যেটা দিয়ে মোড করতেছে 9 ওটা। আসতে পারে। 0 থেকে
9 পর্যন্ত 9 এর আসতে মধ্যে। পারবে। আসলে মোট করা মানে কি ওটা ঘড়ির মতো ঘুরে না, আসলে 0 1 2 3 4 5 6 7 8 9 দেন আবার 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই যে মোটটা কি করে, যে 10 এ চলে গেলে ওকে ঘুরে আবার শূন্যের কাছে নিয়ে আসে, 11 এ চলে গেলে ওকে ঘুরে 1 এর কাছে নিয়ে আসে। বুঝতেছো জিনিসটা আমি কি বুঝাতে যাচ্ছি তোমাদেরকে? মোট জি ভাইয়া। জিনিসটা যদি তোমরা চোখ বন্ধ করে চিন্তা করার চেষ্টা করো তাহলে হচ্ছে একটা ঘড়ির কাঁটার মতো, যেমন 0 থেকে শুরু হয়, হইতে 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 12 পর্যন্ত ধরো গেল, যাওয়ার পরে তারপরে কি হয়, ধরো 13 দিয়ে মোট করছো, তারপরে আবার 1 হয়ে যাবে, তারপর 0 1 2 3 0, আসলে 12 এ যাবে না, ওই যে 11 এ যাবে, তারপরে 0 হবে, তারপরে 1 2 3 1 2 এরকম করে চলতে থাকবে। তো 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7 দিয়ে মোট করে কি জন্য করে, কারণ হচ্ছে আমরা চাই না 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7 এর থেকে সংখ্যাটা আর বড় হোক, যে উত্তরটা আসবে সেটা যেন এর থেকে বড় না হয়। 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7 দিয়ে মোট করলে আমরা সর্বোচ্চ তাহলে কত পাবো? আমরা সর্বোচ্চ পাবো হচ্ছে 10 টু দ্য পাওয়ার 9 9 প্লাস plus 6। 6 আর তারপরের গুলো আবার ওই 0 1 2 3 4 করে আসতে থাকবে দেন আবার 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 6 পর্যন্ত পৌঁছাবে। তো বেসিক্যালি এইটা হচ্ছে মডেল। তো এখন আমি যেটা আসি, যে আমাদের হচ্ছে ওই যে জায়গাটায় ছিলাম আমরা, যে ভাগ আসলে কাজ করতেছে না। তো এই ভাগটা না কাজ করানোর কারণে আমাদের এখন কন্টেস্ট টাইমে দেখা যায় কি, আমরা একটা প্রবলেম পাইছি, প্রবলেমটা কাজ টাজ করে দেখলাম এরকম যে আসলে কিছু মান দেয়া আছে, এরকম হয়েছে ইকুয়েশনটা a প্লাস বি বাই সি, যদি এইটাই হচ্ছে উত্তর, মোড এম আসছে। তো তোমার সুন্দর জিনিস পায় গেছে যে ও মা, আমার তো কি সুন্দর একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারছি, এ বি সি তে থাকে কি ইনটিউশন, এরকম ছোট ছোট ইনটিউশন, যে এরকম হইলে উত্তর হচ্ছে। তাহলে আপাতত আমরা পাচ্ছি কি, এ কে আলাদা করে মোড করব, বি বাই সি কে আলাদা করে মোড করব, করে পুরোটাকে আলাদা করে মোড করব। তো এর ঝামেলা তো মিটে গেল, এ কে এম দিয়ে মোড করতেছি, জাস্ট লিখে দিব এম দিয়ে মোড করতেছি, কোনো সমস্যা নেই। থাকলো হচ্ছে সমস্যা কোনটা, এই বি বাই সি কে তাহলে এখন মোড করবো কেমনে? কন্টেস্টে তো পাইছি এরকম বি বাই সি কে আমার মোড করতে হবে, কিন্তু আমি জানি কি বি বাই সি মোড হচ্ছে না। তো বি বাই সি মোড হচ্ছে না, মনে করো যে হচ্ছে সঠিক উত্তর দিচ্ছে না। তো এর জন্য যেটা উপায় আছে, যে আমরা জানি না প্রত্যেকটা ভাগকেই গুণ আকারে প্রকাশ করা যায়, এটা কি তোমরা জানো? প্রত্যেকটা ভাগকে জি ভাই। গুণ আকারে প্রকাশ করা। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাকি আটকে আসতেছে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি এ বাই বি হয় আমরা কি লিখতে পারি, এ গুণন বি মাইনাস 1। এইটা বুঝতে কার কার সমস্যা হচ্ছে ভালো করে বলো, আমি তোমাদের সময় দিচ্ছি। যে এ বাই বি ইকুয়াল টু এ গুণন বি মাইনাস 1, বি ইনভার্স 1, আসলে মাইনাস না, বি ইনভার্স 1, এটা এটা বুঝতে কার কার সমস্যা হচ্ছে? কারো সমস্যা হচ্ছে? না ভাইয়া, সমস্যা নাই ভাই। আচ্ছা, সমস্যা নাই। তো এই জিনিসটা আসলে আমরা অনেক আগে থেকে পড়ে আসছি। তো এই জিনিসটা যদি আমি এইভাবে বানাই নেই, যে এ গুণন বি ইনভার্স 1, তারপরে যদি এখানে মোড দিই, তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে? এটা কি আর ভাগের মধ্যে পড়তেছে জিনিসটা? এইটা চলে যাচ্ছে গুণের সূত্র, আর আমরা গুণের সূত্র জানি না। যে এ গুণন, ধরো বি ইনভার্স 1 কে আমরা বি ধরতেছি আপাতত, তাহলে কি হচ্ছে এ গুণন বি মোড এম, তাহলে এ মোড এম গুণন বি মোড এম, আসলে বি ইনভার্স মোড এম পুরাটার উপরে মোড। তো এর ঝামেলা তো তোমার নাই, এর ঝামেলা তুমি শেষ করে ফেলছো, যে এ মোড এম মানে কি, এটা জাস্ট ইয়াতে কোডে তুললেই আসতেছে। কিন্তু বি ইনভার্স মোড এম এটা কিভাবে করবা? এখন কেউ কেউ চিন্তা করতে পারো ভাই এটা তো একবারে সহজ, কি করবা তুমি? তোমাকে ধরো 5 দেয়া আছে, তুমি কি করবা, 1/5 বের করবা ভাগ করে, তারপরে মোট বসাবা। তো এইটা যদি করি তাহলে এইটা করা আর এইটা করার মধ্যে পার্থক্য কি হলো? বুঝতে পারতেছো আমার কথা? যে সামহাও ধরো বির মান 5 আসছে, তুমি বললো বি ইনভার্স 1, বা ধরো বির মান 5, তো তাহলে 5 ইনভার্স 1 করলা, ক্যালকুলেটরে বের করলা, তারপরে মোট করলা। তো তুমি যদি এইটাই চিন্তা করো, আসলে এটা তোমরা চিন্তা করবা নাকি জানি না, আমি প্রথমে বোকার মতো চিন্তা করছিলাম যে এইটাই যদি আমি চিন্তা করি, এইটাই যদি করতে চাই, তাহলে আমি এখানে করলাম না কি জন্য? এখানেও তো সেমই আছে, যে এই এ বাই বি আকারেও আছে, এখানেও তো 1/5 ইনভার্স 1 কি 1/5 না? এই 1/5ই যদি আমি করতে পারতাম এরকম করে মোড করে, তাহলে তো আমি এ বাই বি করতে পারতাম, তাহলে তো আমার এটা করতে পারতাম না। তার মানে কি ইনভার্সেরটা আমার অন্য কোনো ভাবে করতে হবে। এই ইনভার্সটা বের করাই হচ্ছে আজকের পুরো ক্লাস। এইটা কি জন্য সেটা বলি আমি। ইনভার্সটা বের করলে দেখো এই ইকুয়েশন গুলো সব, মানে ভাগের যত ইকুয়েশন আছে সব করতে পারছো তুমি, সবগুলা করতে পারছো। দ্বিতীয়ত থাকতেছে আর একটা জিনিস কি, যে যে এনসিআর যে কারণে দেখালাম, যে এনসিআর যেগুলো থাকে এখানে কি থাকে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল গুণন এন মাইনাস, সরি,
n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটা কি আমরা এখানে কি আসছে একটা, এটাকে তো আমি পুরো গুণ আকারে প্রকাশ করতে পারি না, তোমাদের একটু আগে বললাম কি করতে হয় এখানে, ওরা বলে দেয় মোট করতে, একটা সংখ্যা দেয় সেই সংখ্যা দিয়ে মোট করতে, কারণ উত্তর অনেক বড় আসে। তো এটা আমি তো উত্তরও বলে না মোট করার জন্য। এটা কি প্রতিবারই করা যাবে একেবারে? এনসিআর যতবারই করবো ততবারই করা যাবে? কন্টেস্ট টাইমে তুমি এনসিআর এর প্রবলেম দেখছিলা বা কোড ফোর্সেস এর লাস্ট 10টা বা 20টা? তুমি যদি ওখানে দেখো, তুমি ভালো করে চিন্তা এমনি করো, এনসিআর এনপিআর এর যদি প্রবলেম থাকে, তোমাকে তো 30 এর বেশি মানে দিতে পারতেছে না। আর তুমি কখনো দেখতে পাবা না যে এই কোড ফোর্সেস এইদিকে যে তোমাকে শুধুমাত্র 30টা সংখ্যার জন্য কোড করতে দিচ্ছে, বুঝছো? তো তুমি দেখবা কি ওখানে উপরে লেখা থাকবে যে যদি অ্যান্সার ওভারফ্লো হয় তখন 10⁹ +7, অথবা এটা একটা প্রাইম সংখ্যা, তো অথবা ওরা একটা অন্য প্রাইম সংখ্যা দিয়ে দিবে, বিশাল বড় প্রাইম সংখ্যা, ওই সংখ্যা দিয়ে মোট করতে বলে। আর সচরাচর যদি মোট করতে না বলে তখন দেখবা কি, তখন এই সংখ্যাটা আসলে কি হবে, ওই যে 20-এর চেয়ে কম বা 22-23-এর চেয়ে কম হবে। 22-23-এর চেয়ে কম হলে তো তোমার কোনো সমস্যা নেই, তুমি ফ্যাক্টোরিয়াল বের করে গুণ করে ভাগ করে শেষ করে দিবা। এখানে কি আর ঝামেলা আছে? বিয়োগ আছে, ফ্যাক্টোরিয়াল আছে, গুণ আছে, ভাগ আছে, এই জিনিস করতে তো তোমার সমস্যা নেই, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ। এখন যেটা হচ্ছে যে আমি চাচ্ছি মোট করে বের করতে, কারণ কি ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে আমাদের মোট করতে হয়, ওই অনসাইট কন্টেস্টে বলো, কোড ফোর্সেসে বলো, বা যে কোনো জায়গায় বলো। এখন মোট করতে গেলে এইখানে মডুলার ইনভার্সটা কিভাবে কাজে লাগবে কেউ বলতে পারবা আমার? এই জায়গায় এই ইকুয়েশনটাতে মডুলার ইনভার্সটা আমার কিভাবে হেল্প করতে পারে, যে আমার পুরাটাকে মোট করতে হচ্ছে? কেউ বলতে পারবা না? তাহলে তো আমি এতক্ষণে তোমাদের বুঝাতে পারলাম না। ফ্যাক্টোরিয়ালের ইনভার্স আগেরটার বের মতো করতে হবে। নিচের গুলোর দেখো, ইনভার্সটা বের কি? হ্যাঁ আমি যদি এইভাবে লিখি জিনিসটা, এন ফ্যাক্টোরিয়াল যেটা আছে, তো ধরো এন ফ্যাক্টোরিয়াল এর মান আমি বের করছি, সেটা হচ্ছে এ, এন ফ্যাক্টর, আর আর ফ্যাক্টোরিয়াল এর মান বের করছি বি, আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এর মান বের করছি সি। এখন এই ফ্যাক্টোরিয়াল গুলোর মানগুলোকেও কিন্তু এই মোড করে করে বের করতে হয়, কারণ আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল এর মান ওই সেম জিনিস, 20-এর কাছাকাছি গেলেই ওভারফ্লো হয়ে যাচ্ছে, ঠিক না? তো ফ্যাক্টোরিয়াল এর মান বের করা তো কোনো জি ঝামেলা না, ভাইয়া। কারণ ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে ভাগ করার কোনো কিছু নেই। ফ্যাক্টোরিয়ালে কি একবারে খালি গুণ করে চলে যেতে হয় না? ফ্যাক্টোরিয়ালে তো ভাগ নাই। তো জি ভাই। ফ্যাক্টোরিয়ালের ঝামেলা নিয়ে আমি বলতেছি না, ফ্যাক্টোরিয়ালে শুধু গুণ করতে হয়। এখন কি বলতে হবে, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? আমরা জানি ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 গুণন 2 গুণন 3 গুণন কত? 4। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক থেকে ওই সংখ্যার গুণফল, এটুকু আমরা সবাই জানি, আমরা মোটামুটি মনে করো ভার্সিটিতে উঠে গেছি, আবার ইন্টারমিডিয়েটেও ট্রেন হইতে আসছি। তো এখন ঝামেলা হচ্ছে কি, আমি তিনটারই আলাদা আলাদা মান পাইছি, এন ফ্যাক্টোরিয়াল এ, আর ফ্যাক্টোরিয়াল বি, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সি। তো আমি কি করতে পারি, আমি এখন কি করবো, ধরো এরকম করে লিখলাম এ ডিভাইডেড বাই বি গুণ সি, এই ইকুয়েশনটাকে আমি এখানে এইভাবে নিয়ে আসলাম। এখন এটাকে আমি এরকম করে লিখতে পারি না, এ গুণন বি ইনভার্স 1 গুণন সি ইনভার্স 1, এটা বুঝছো? জি ভাই। জি ভাইয়া বুঝছি ভাইয়া বুঝছি ভাইয়া। তাহলে এটা এখন কোন সূত্রে পড়তেছে? স্যার। গুণনের গুণনের সূত্র। হ্যাঁ, গুণনের সূত্রের মধ্যে এটা পড়ে যাচ্ছে। তো এই যে ফ্যাক্টোরিয়াল, এনসিআর, এনপিআর, আর তোমরা জানো আমরা যেহেতু ম্যাথ করছি, আমরা মনে করো যে এন্টারে, যে এই জিনিসটা কত কাজে লাগে, যে কোনো সম্ভাব্যতা প্রবাবিলিটির ম্যাথ গুলা যেগুলো আছে ওগুলা বাদই দিলাম, এই যে বিন্যাস সমাবেশ যেগুলো আছে, ঠিক না, এগুলাতে সাজানো গোছানো পিক করা, 10টা বলের মধ্যে এই কয়টা বল পিক করে, এই জাতীয় হাজার হাজার প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে, বুঝছো? কোড ফোর্সেসে এবিসি, যেগুলো আমরা আসলে বিন্যাস সমাবেশের মতো চিন্তাই করি না, কিন্তু যদি চিন্তা করতাম তাহলে দেখা যেত যে অনেক প্রবলেম অতি ইজি সলভ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলোর জন্য এনসিআর, এনপিআর বাই যে ভাগের সবগুলোর জন্য আমরা একটা জায়গায় আসে আঁকি, সেটা হচ্ছে এই -1, আবার বলতেছি সরি, ইনভার্স 1। তো ইনভার্স 1 ঝামেলাটা আমাদের ঠিক করতে হবে। আমরা যদি সামহাউ বি ইনভার্স 1 এর মান জানি এক্স, আর সি ইনভার্স 1 এর মান জানি ওয়াই, তাহলে আমাদের কি হচ্ছে, এ গুণন এক্স গুণন ওয়াই মোড এন, জাস্ট এটি। এখন আমরা আসলে আজকের ক্লাস শেষে আলটিমেটলি এইটা বের করার চেষ্টা করতেছি, কি বের করবো আজকের ক্লাস শেষে, যে মডুলার ইনভার্স কেমনে বের করে। তার কারণে আমরা আসবো কোথায় থেকে, কোশেন ফাংশন থেকে হালকা একটু আইডিয়া নিব, দেন আসবো হচ্ছে অয়লার, দেন আসবো ফার্মেটস লিটিল থিওরাম, দেন মডুলার ইনভার্সে আসবো। এখন আজকে যে মানটা আমরা বের করবো মডুলার ইনভার্সে, সেখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে এই এন এর মান যদি যে কোনো কিছু হয়, তার জন্য আজকে আমরা শিখবো না, এন এর মান শুধুমাত্র প্রাইম হইলে কি কাজ করবে সেটা আজকে আমরা জানবো। এখন প্রাইম কি জন্য শিখবো, তোমরা বলতে পারো ভাইয়া প্রাইম সংখ্যা তো অনেক কম, এই অল্প কয়টা সংখ্যার জন্য শিখলাম,
এখন যদি কন্টেস্ট টাইমে নন প্রাইম সংখ্যা দেয়, এখন এইটা জিনিস দেখবা কন্টেস্ট টাইমে যে সংখ্যা দিয়ে মোড করতে বলে বা যে কোনো অনসাইটে যত সংখ্যা সবই দেখবা প্রাইম আছে। প্রাইম ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো শেখা লাগবে তোমার এই কারণে যে তোমার বাস্তব লাইফে বা তুমি কোনো বড় কোনো বিশাল একটা মনে করো যে হাইলি ম্যাথমেটিক কোনো সফটওয়্যারের উপরে কাজ করতেছো যে তোমার লাগবে, তখন শিখবা। কিন্তু ম্যাক্সিমাম 85% উপরে তুমি পাবা মোড। এই যে আমি তোমাদের বললাম যে কন্টেস্ট টাইমে সবচেয়ে বেশি থাকে কি 10⁻9 + 7 দিয়ে মোড করতে বলে। তো এই যে এই জিনিসটা বলে এটা কি একটা প্রাইম সংখ্যা না নন প্রাইম সংখ্যা? এটা একটা প্রাইম সংখ্যা। অথবা দেখলা যে এই সংখ্যা দেয়নি, কোড ফোর্সেসে অন্য একটা সংখ্যা দিয়ে রাখছে, ওইটাও দেখবা কি ওইটাও হচ্ছে প্রাইম সংখ্যা দিয়ে দিচ্ছে যেটাতে মোড করতে বলে। আসলে প্রাইম সংখ্যাতে মোড করতে বলে সুবিধা হয় কি, একটা প্রাইম সংখ্যাতে মোড করতে বললে ওই আচ্ছা মোড করলে একটা মনে করো যে এক্স একটা অনেকগুলো সংখ্যার একটা বক্স আছে, সবগুলো সংখ্যাকেই তোমার এই সংখ্যা দিয়ে মোড করতে হবে। তো এই সংখ্যা দিয়ে মোড করলে ধরো 8, 8কে যদি আমি 2 দিয়ে মোড করি 0 পাই, 4 দিয়ে মোড করি 0 পাই, 8 দিয়ে মোড করি 0 পাই, তাহলে তিনটা আলাদা আলাদা সংখ্যার জন্য এর উত্তর একই আসতেছে না? এটা কি বুঝতে পারছো? এখন জি এখানে ভাইয়া। যদি আমি 8কে মনে করো যে প্রাইম সংখ্যা দিয়ে মোড করার চেষ্টা করতাম বা কোনো প্রাইম দিয়ে মোড করার চেষ্টা করতাম, তাহলে দেখতা কি কখনোই এক জিনিস দুইবার আসতো না। এর কারণ কি দেখো, 8-এর ডিভাইজর 2, 8-এর ডিভাইজর মানে 4, 8-এর হচ্ছে 8। আর প্রাইমের কি কোনো ডিভাইজর আছে? না হ্যাঁ ভাইয়া। যে সংখ্যাকে ভাগই করতে পারতেছে না, তাহলে তার সম্ভাবনা কি? তার সম্ভাবনা একটা ইউনিক মডুলাস বের করার সম্ভাবনা বেশি না। কোনো একটা সংখ্যাকে ধরো আমি 4 দিয়ে ভাগ করলাম বা 8 দিয়ে ভাগ করলাম, তাহলে এই সংখ্যার মধ্যে এই এক্স সংখ্যার মধ্যে যদি কোনো জায়গায় 2 থাকে তাহলে মডুলাস তো অবশ্যই একই রকম আসতে পারে। এখানে যদি 4 থাকে, এখানে যদি 8 থাকে, তাহলে কি হবে মডুলাস গুলো প্রায় কাছাকাছি আসবে। কিন্তু যদি এখানে আমি 7 দিই, 7 তো 1 থেকে 7 পর্যন্ত কোনো সংখ্যা ভাগই করতে পারে না। তো এই 7টা সংখ্যার মধ্যে ধরো 0, 1, 2, 3, 4, 5, 6 এই একটাকে ভাগ করতে পারে না। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মডুলাস দিবে না উত্তর? 0-এর জন্য 0 দিবে, 1-এর জন্য 1 দিবে, 2-এর জন্য এরকম এরকম দিবে। তো সেই জন্য কি করা হয়, প্রাইম সংখ্যা দিয়ে মোড করতে বলা হয়। কারণ কি প্রাইম সংখ্যা দিয়ে মোড করলে উত্তরগুলো ডিফারেন্স আসে বিভিন্ন সংখ্যার জন্য। খুব কম জিনিস আছে যেগুলোর জন্য উত্তর একরকম আসে। আর উত্তর যত ডিফারেন্স হবে, তাহলে তোমার কোডে যে ভুল আছে এটা বের হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে না? তো জি এই ভাইয়া। জন্য যখন কন্টেস্ট টাইমে জি টেস্ট ভাইয়া। চেক করার জন্য এই মডুলাস দেয়, তখন প্রাইম সংখ্যা দেয়। তো আমরা আজকে শিখবো কি, শুধু মডুলার ইনভার্স বের করে না, আমরা শিখবো যে প্রাইম সংখ্যা দিয়ে মোড করে মডুলার ইনভার্স বের করে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি যে ইয়েটা শিখাবো, স্টাইলটা শিখাবো, সেখানে এই যে ধরো এ বা মানে এ গুণন বি ইনভার্স 1 মোড করব যখন, বা সিম্পলি বি ইনভার্স 1 মোড দেখি মোড এন, এই যে এখানে করব, এখানে এই এনটা অবশ্যই কি হইতে হবে, প্রাইম সংখ্যা হইতে হবে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা প্রথমে শিখলাম ক্লাসের আগে যে আমাদের মডুলার ইনভার্স কি কারণে ইম্পর্টেন্ট, মডুলার ইনভার্সটা আসলে দরকার কি কারণে, আর আজকে আমরা কোনটা শিখবো সেটা হচ্ছে প্রাইম বের করার। তো তোমরা কিছুদিন পরে বা এখনো হয়তো করো, আমি জানি না, আসলে তোমরা হয়তো আমার চেয়েও এখনো 2-1 জন আছো এই কোর্সের মধ্যে অনেক ভালো পারো। তো তোমরা জানো যে আমরা কিছুদিন পরে যখন আমাদের এই কোডটা লেখা একবার ইজি হয়ে যায়, তখন আমরা কি করি, এগুলো টেমপ্লেট হিসেবে ইউজ করি। মানে কি কোডের মধ্যে আগে লিখে রাখি কন্টেস্ট টাইপের ধাপ ইউজ করতে পারি জানো। যেরকম বিগ মোড, মানে এই যে ধরো a⁴n মোড m, এই যে বড় একটা সংখ্যার মোড বের করার জন্য এগুলা প্রথমে কি করতাম, আমরা কোড লিখতাম। পরবর্তীতে দেখলাম কি এই জিনিসটা এত ইজি জিনিস, বারবার কোড লেখা ঝামেলা, আমরা কি করি এটা টেমপ্লেট হিসেবে লিখে রাখি। ধরো আমি আমার টেমপ্লেটটা দেখাই এখানে। ধরো আমার দুইটা আছে, একটা হচ্ছে CP1, এটা হচ্ছে এটা বড়, মনে করো যে আমি কন্টেস্ট যখন করি এই টেমপ্লেট ইউজ করি আমি। টেমপ্লেট মানে তো বুঝতেছো ঠিক না, টেমপ্লেট একটা সার্চের মতো যেটা আমি আগে থেকে তৈরি করে রাখি। কন্টেস্ট টাইমে ধরো আমি এরকম করে জাস্ট চাপ দিয়ে জিনিসটা নিয়ে আসার পরে এখানে কোড লেখা শুরু করি, যে ইজি জিনিসগুলো যেন আমার বারবার না লেখে। আচ্ছা তোমরা এই স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি মানে ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাইয়া। হ্যাঁ। তো টেমপ্লেট জিনিসটা কি, টেমপ্লেট হচ্ছে যে যে জিনিসগুলা আমি আগে থেকে বারবার ইউজ করি। দেখো আমি এখানে মোডের মান অলরেডি 10⁻9 + 7 দিয়ে রাখছি, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোড যখন করতে হয় এই জিনিস দিয়ে মোড করতে হয়। আবার আমার যদি ডিবাগের প্রয়োজন হয়, দেখো এই যে লেখা কি জানো, এই যে পাওয়ার ফাংশন আছে না, পাওয়ার ফাংশন তো বুঝতেছো 2⁻3 এর মান কত হবে, 2⁻4 এর মান কত হবে, এই যে পাওয়ার ফাংশনটা তোমরা হয়তো দেখবা যে এই যে C++ এ যে POW আছে পাওয়ার ফাংশন, এই ফাংশনটা
প্রায় মনে করো যে বাঁশ খাওয়ার মতো ওস্তাদ, দেখবা যে তুমি সুন্দরভাবে পড়ে গেছো, কন্টেস্ট টাইমে দিছো রং অ্যান্সার রং অ্যান্সার রং অ্যান্সার, কোড ফোর্সেসে অ্যাকসেপ্টেড হচ্ছে না, পরে কন্টেস্ট শেষ করে দেখলা কি ওই পো ফাংশন একটু ঝামেলা আছে, ওই কি করে ওই 3.999 উত্তর দেয় 2 টু দ্য পাওয়ার 2 কে বা এরকম সামথিং কিছু একটা করে রাখে। তো আমরা যখন শিখছি তখন কি করছি, নিজের একটা পো ফাংশন তৈরি করে ফেলছি যেন ঝামেলায় না পড়ি। জিসিডি আমাদের লাগে, আমি নিজের একটা জিসিডি ফাংশন তৈরি করে রাখছি, এলসিএম লাগে এলসিএম তৈরি করে রাখছি। সেম ভাবে এই ইনভার্স ফাংশনটা আমি এটি কি জন্য দেখাচ্ছি, ইনভার্স জিনিসটা এত সহজ, এক সময় তুমি এরকম নিজের একটা ইনভার্স তৈরি করে ফেলবা। এই যে দেখো আমি এখানে লিখে রাখছি মোড ইনভার্স। তো আমি এই ফাংশনের মধ্যে আমি যদি এখানে লিখি যে ধরো যে আমি মোড ইনভার্স বের করতে যাচ্ছি, যে ধরো আমি এরকম বের করতে যাচ্ছি যে 2 টু দ্য পাওয়ার বা 5 ইনভার্স 1 মোড এম এর মান কত আসে, 5 ইনভার্স মানে 5 এর মোড কত আসে, মোড ইনভার্স কত আসে। তো 5 এর মোড ইনভার্স বের করতে গেলে আমি কি করবো, শুধু আমি লিখবো এরকম যে সি আউট মোড ইন 5, জাস্ট এটাই শেষ। এখন কত দিয়ে মোড করতেছি, এই যে যত দিয়ে মোড করতেছি সেটা এখানে লিখে রাখছি। ধরো আমি বললাম যে না মোড আমি এত দিয়ে করবো না, মোড আমি অন্য একটা সংখ্যা দিয়ে করবো, জাস্ট আমি এটা দিলাম যে মোড আমি 3 দিয়ে করবো। তাহলে আমি যদি এটা দিই, জাস্ট আমি কোডটা রান করাইলে আমি উত্তর পাওয়া যাবো 2। তো এইটা হচ্ছে মডুলার ইনভার্স। আমি তোমাদের এটা দেখালাম কি জন্য, মডুলার ইনভার্স আসলে অনেক সহজ। আসলে মডুলার ইনভার্সের জন্য দেখো আমি কি করছি, মডুলার ইনভার্সের জন্য এই ফাংশনটা লিখছি। তো এই ফাংশনটা আরেকটা ফাংশনকে কল করতেছে, কাকে কল করতেছে, বিগ মোড কে কল করতেছে, দুইটা প্যারামিটার দিয়ে এই যে বিগ মোডের মধ্যে যাচ্ছে। তাহলে তোমরা এই এখানে কোডটা লেখা আছে। তো তোমরা আসলে বুঝতে পারলা যে আসলে আজকে আমরা মডুলার ইনভার্স কি দিয়ে শিখবো, বিগ মোড দিয়ে শিখবো। এখন বিগ মোড পারো না কে কে বলো তো, বা বিগ মোডের আইডিয়া নেই কার কার, বলতে পারো তোমরা, বা চিল্লাই বলতে হবে না, হ্যান্ড রেজ করো যে বিগ মোডের আইডিয়া নেই। বিগ মোডের আইডিয়া নেই কার কার, হ্যান্ড রেজ করলেও হবে। সবারই বিগ মোডের আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, একজনের আছে। আচ্ছা আমি আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো, 2 জন 3 জন। আচ্ছা তোমরা কি আগে চিন্তা করতেছো করে করে তারপরে হাত তুলতেছো? এমনি ভাইয়া দেখতে কোডটা পারি তাই দিয়ে আচ্ছা সমস্যা নেই। তো আমরা এতদূর পর্যন্ত কি কি জানলাম, যে মডুলার ইনভার্স কোথায় লাগে। Then আসলে আমি ওই কোডগুলো যাচ্ছি না কি জন্য, তোমরা দেখলে বলবো আরে ভাইয়া একটু জিনিসের জন্য এত টাইম নষ্ট করলেন, কিন্তু তুমি যদি নাই জানো যে হচ্ছে মডুলার ইনভার্স কই কাজে লাগতেছে, দেন আসলে জিনিসটা পড়া একবারে পুরা বৃথা, যে কি কাজে লাগতেছে বা কি জিনিসটা করতেছে। তো আমরা জানলাম যে মডুলার ইনভার্স কি কাজে লাগে, এটা 1 নাম্বার, যে কি কাজে লাগে। 2 নাম্বার হচ্ছে যে মডুলার ইনভার্সটা আসলে আমরা যে বের করব সেখানে সব সংখ্যার জন্য না, আমরা যে এন দিয়ে মোড করব সেই এনটাকে কি হইতে হবে, প্রাইম হইতে হবে। আর মডুলার ইনভার্স বের করব যেটা, সেটা আজকে আমরা কি ইউজ করব, প্রথমে টোশেন থেকে ফার্মেটস লিটল থিওরেম, সোজা কথায় ফার্মেটস লিটল থিওরেম ইউজ করে আমরা মোড বের করার চেষ্টা করব। তো আসলে এখন আমরা ইয়েতে চলে যাই, চলো। তো আজকে আমি কিছু ভিডিও আছে তোমাদেরকে, যেটা কন্টেস্ট শেষে দিয়ে দিব, কালকে আমি তৈরি করছি, তোমরা এটা দেখতে পাচ্ছ হয়তো। এই যে এখানে তোমরা যদি মোটামুটি এই কয়টা লিঙ্ক দেখো, আমি এখান থেকেই মনে করো তোমাদের মনে হয় যে মোটামুটি আমার ইয়েও করতে হবে না, এরা অনেক সুন্দরভাবে বুঝেছে। এই ভিডিওটা ফার্মেটস লিটল থিওরেম, এই ভিডিওটা একটা অসাধারণ ভিডিও। প্রথমটা যেটা, এটা যদি তোমরা দেখো তাহলে সুন্দরভাবে করতে পারবে জিনিসটা। তো টোশেন ফাংশনে আসি আবার। প্রথমে টোশেন ফাংশনের যেটা, যে তোমরা আমাকে বলো যে সরি ফাই অফ 5 এর মান কত। ফোর আচ্ছা, করবে। ফোর একটু ওয়েট করো, সরি একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা
সরি আসলে একটু ফোন আসছিল তো তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যালো, শুনতেছো তোমরা? হ্যালো। জি জি ভাই, ভাই, শুনতে শুনতেছি। পাচ্ছি। আচ্ছা, সরি আমার কি কারি করেছে তো প্রতিটার ওখানে একটা মেসেজ দেখতেছি, তো মেসেজ আমার ফোনে আছে। আচ্ছা, সমস্যা নেই। তো এখন আমরা যে জিনিসটা, আমি কোথায় ছিলাম, ফাইভ 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 কত হয় বললাম? 4 ওর ভাই আচ্ছা, তো 5 তো প্রাইম সংখ্যা, ঠিক না? জি ভাই। হ্যাঁ, তো জি ভাই। এগুলোর ক্ষেত্রে তো আমাদের চিন্তা করতে হবে না, যে কোনো প্রাইম সংখ্যার ক্ষেত্রে ফাই অফ এন কত হবে বলতে হবে? n minus প্রাইম 1 মাইনাস n মাইনাস 1। এটাই হচ্ছে একটা জিনিস যেটা আমাদের জানার দরকার ছিল অয়লার টোসেন ফাংশন থেকে। তো আমি যে এখানে টোসেন ফাংশনের জিনিসটা লিখে রাখছি, এখানে জাস্ট এটাই যে n মাইনাস 1 লিখে রাখছি, এটা তাছাড়া আমাদের আর জানার কিছু নাই। যে আমরা জানি হচ্ছে প্রাইমের ক্ষেত্রে কি হয়, n মাইনাস 1 হয়। এখন প্রাইমের ক্ষেত্রে n মাইনাস 1 হয় কি কারণে, এই জিনিসটা আমাদের জানতে হবে। গত ক্লাসে নাইমুল বলছে, আমি সুন্দর করে এক লাইনের আইডিয়াটা দিচ্ছি আবার তোমাদের। সেটা হচ্ছে যে টোসেন ফাংশন যেটা বুঝায় সোজা বাংলা কথায়, যে একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো বাদ দিয়ে যে যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না ওগুলো। এখন প্রাইম সংখ্যা যেগুলো আছে, যাদের সাথে ভাগ না শুধু ডিভাইজেরও মিল নাই কোনো, মনে করো প্রাইম সংখ্যাকে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ধরো 5, 7, 11, 13, আর কত আছে, 17। তো এই প্রাইম সংখ্যাগুলোকে 1 থেকে 5 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারো বলো তো? এই 5কে 1 থেকে 5 পর্যন্ত কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মনে করো ভাগ শেষ শূন্য আসবে না বলো? মনে করো আছে আশি, শুধু 1 আর 5 আছে, 5 দ্বারা 5 শুধু, দিয়ে ভাগ করলে 1 দিয়েও ভাগ করতে পারো। 5 তো দ্বারা। না, ধরো 5 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাও ভাগ শেষ 1 শূন্য আর হবে। 5 দ্বারা। তাহলে ওই সংখ্যা দ্বারা হ্যাঁ, তো প্রত্যেকটা যাচ্ছে, কিন্তু আমরা জানি কি টোসেন ফাংশনের ক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে এরকম যে জিসিডি শুধুমাত্র 1 যেগুলো সেগুলো, তো 1 দিয়ে যে ভাগ করি এর তো জিসিডি 1 আর 5 এর জিসিডি আসলে 1, তো 1 বাদ করতেছে, থাকতেছে কি যার জিসিডি 1 হয় 1 সেটা হইতে হচ্ছে হবে। শুধুমাত্র 5। যে 5 আর 5 এর জিসিডি কত? 5 এর জিসিডি হচ্ছে 5। আবার 7 এর জিসিডি কত? 7। আবার 11 এর জিসিডি 11। তো তার মানে প্রত্যেকটা সংখ্যার জন্য শুধুমাত্র ওই সংখ্যা ব্যতীত 5 বাকি যে কয়টা সংখ্যা আছে সবগুলো টোসেন ফাংশনের মধ্যে কাউন্ট হচ্ছে। 7 তো আচ্ছা, আমার কথা কি একটু স্লো যাচ্ছে এটা এখন, ঠিক Yeah. না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি ভাই। ভাইয়া, আমারই কাছে কথা আগে শোনা যাচ্ছে, লেখা পরে দেখা যাচ্ছে। হোয়াইট বোর্ডে লেখা আচ্ছা, এই ঝামেলা কি কারণে হচ্ছে বুঝলাম না। গতকালকেও নাইমুলের ওখানে এরকম সমস্যা একটু হয়েছিল, আমি দেখলাম। ভাইয়া আমি আপ টু ডেট দেখতেছি। আচ্ছা, সমস্যা নেই। দেখা যাক, আমি তাহলে মুখেই বেশি বলি। তাহলে টোসেন ফাংশনের ক্ষেত্রে আমরা জানলাম কি প্রাইম সংখ্যার ক্ষেত্রে যেটা হচ্ছে যে n যদি প্রাইম সংখ্যা হয় ফাই অফ n ইকুয়াল টু কত, n মাইনাস 1, ঠিক না? এটুকু তো আমরা জানি। জি ভাই। তো এখন আমরা আসবো কি, টোসেন ফাংশনের ধারণা শেষ, এখন আমরা আসবো অয়লার ফাংশন। অয়লার ফাংশনটা আরো ইজি একটা জিনিস। অয়লার ফাংশন কিরকম? আচ্ছা, আমার তোমাদের একটা মনে আছে যে ওই ইয়েটা যেটা ছিল, মনে করো যে কার্নোর ইঞ্জিনের একটা ম্যাথ করছিলাম না,
একটা ট্রলের মতো ছিল না, যে তাপ শক্তির একটা ট্রল ছিল, যে ওখানে বিজ্ঞানে 3 ভাবে বলছে যে মনে করো যে তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, আরেকজন বলছে যে না ওইভাবে না, আমি এইভাবে বলতে পারি যে তাপ অনবরত নিচের দিকে প্রবাহিত হয়। মানে 3জন আসলে একই কথা বলছে, একটু ঘুরাই ঘুরাই। তো ওই জিনিসটা এখানে হয়েছে, মনে করো যে জিনিসগুলো সেম, এই জিনিসগুলো খালি উল্টা পাল্টা বলছে। দেখো অয়েলার বলতেছে এইভাবে যে মনে করো এক্স টু দ্য পাওয়ার 5 of n congruence to 1 mod n। এইটা হচ্ছে অয়েলারের ফাংশন, এটা অনেক জনপ্রিয় আর এটা আমাদের অনেক কাজে লাগে। এখন এরা দুজন এইটা মানার ক্ষেত্রে কি করতে হবে, এদের দুইটার অবশ্যই কি হইতে হবে, কো প্রাইম হইতে হবে। এর মানে কি জানো, কনগ্রুয়েন্স মানে কি? মানে হচ্ছে এই এই এক্স টু দ্য পাওয়ার 5 অফ n কে যদি আমি n দিয়ে মোড করি, বুঝছো, এই n দিয়ে মোড করলে তাহলে 1 পাবো। আর অথবা বলতে পারি কি, না ভাই এটা জানি না, এটা নিয়ে অনেক কাটাকাটি করি। কনগ্রুয়েন্স মানে হচ্ছে এরকম যে এক্স টু দ্য পাওয়ার 5 অফ n একে যদি আমি, আচ্ছা যে একজন কথা বলতে যাচ্ছিল, সরি তোমার কথা অনেক কাটা যাচ্ছে, আমি বুঝতে পারি নাই, মেসেজ দাও একটু। n, তাহলে ভাগশেষটা কত পাবো আমরা, 1 পাবো। এটা তার কারোর সমস্যা আছে বুঝতে? কনগ্রুয়েন্স বলতে বোঝানো হয় ভাই কি, এই জিনিসগুলো নিও, এটা বলছে, এটা আমাদের কোনো হয়নি হয়নি। মানে এটা মেলে না আমি যেটা বললাম, বললাম হ্যাঁ, বুঝতে পারি। হ্যালো, কনগ্রুয়েন্স দিয়ে কি হয় জি এটা কি ভাইয়া, বুঝছি ভাইয়া। কনগ্রুয়েন্সের মিনিংটা বা হ্যাঁ কনগ্রুয়েন্সটা নরমাল সমান সমান হচ্ছে আলাদা, এই কারণে এই মোডটাকে আসলে তুমি যে কোনো এক পাশে ভাই আমি সরালে, ভয়েস রিলেটেড প্রবলেম সলভ করিনি না এখনো। ও আচ্ছা, এই কনগ্রুয়েন্সটা দেওয়ার কারণে এইটা শুধু এই যে যেটা আমি বললাম যে ধরো তুমি বললা যে এক্স টু দা পাওয়ার, ও ফাইটাই বাদ দাও, সোজা ভাষায় আগে বুঝাই তোমাদের, তারপরে ফাই দেবে, এক্স টু দা পাওয়ার n কনগ্রুয়েন্স টু 1, আচ্ছা মোড বানান কি লিখি, মোড n, বা এর চেয়ে আরো সোজা ভাষায় লিখি যে 5 congruence to 2 mod 3। এটা হচ্ছে, এখন বুঝতে পারতেছো? বলো তো 5 congruence to 2 mod 3 এটার মানে কি? 5 কে যদি আমি 3 দিয়ে মোড মোড 3 করি কত পাচ্ছি? তাহলে কনগ্রুয়েন্সের জি আইডিয়া ভাই, এটা মানে আপনার মানে 5 কে 3 দিয়ে মড করলে আমি 2 পাচ্ছি। হ্যাঁ এইটাই হচ্ছে 5 congruence to 2 mod 3, 2 মানে এটা দিয়ে মোড করলে এটা আসতেছে। আচ্ছা সামহাউ জি কি আমার ভাইয়া, নেটওয়ার্ক সবার জায়গায় সমান না? আমি অলওয়েজ কি সেম দুজনের মিনিং কথা, হয় এখানে যদি তার আমি বলি একটু, আমি মানে অন্য কোনো দুজনের ক্ষেত্রে কথা কি ভালো কনফিউজ শুনতেছি, ইউজ হয় এই বাকিগুলোর কথা ইকুয়েশন একবার ছাড়া? শুনতে পারতেছি না। এখন কথা হচ্ছে আমার নেটওয়ার্ক কি সবার জন্য সমান নাকি খারাপ যাচ্ছে? ভাই আমার ক্ষেত্রেও সেম হচ্ছে, আমিও 2-3 জনের শুনতেছি। কাটি কাটি আসতেছে, এখন এটা কি করতে পারি যে সবার ক্ষেত্রে সমান প্রবলেম হচ্ছে না? করতেছে। লিখাও দেরি করে আচ্ছা দেখি মেসেজে কিছু লিখছে, লেট আসছে। আমার মাইকের সমস্যাটা আমি কিছু বুঝতেছি না। আচ্ছা এবার সবাই একটু চুপ করো, আমি বলার চেষ্টা করি। 5 congruence to 2 mod 3 এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি এইটা ভাগ করা। এখন তোমরা বলতে পারো তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখছে কারণ কি? কারণ মোডের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। মোডের ক্ষেত্রে জিনিসটা দেখো, তুমি যদি এইভাবে চিন্তা করো যে 5 mod 3 equal to 2 mod, সরি মোড লিখতেছি কেন আমি, তাও জিনিসটা সেম না? বুঝতে পারতেছো আমার কথা? এই কারণে এখানে কনগ্রুয়েন্স লেখা হয়। কনগ্রুয়েন্স লেখা হয় কি কারণে? তুমি কি করতে পারো, তুমি শুধুমাত্র এক পাশে মোড বসাতে পারো না, তুমি দুই পাশে মোড বসাতে পারো। দেখো এরকম যে 5 congruence to 2 mod
3 এর মানে হচ্ছে 5 মডুলাস 3 ইকুয়াল টু 2 মডুলাস 3। অথবা যদি এটা আগে থেকেই মোড করা থাকে দুইটা মানে 3 এর থেকে ছোট, তখন পাশে সমান হবে। হ্যাঁ, তখন যদি ধরো এই দুইটা যেটা অলরেডি 3 এর থেকে ছোট, এর উপরে মোড করে কোনো কাজে আসতেছে না, তখন কি হচ্ছে? তখন 5 mod 3 ইকুয়াল টু 2। এখন তুমি এখানে ইকুয়াল দিতে পারো, সরি এখানে কনগ্রুয়েন্স না, এখন এখানে ইকুয়াল হবে। এই কারণে কনগ্রুয়েন্স ইউজ করা হয়। তো কনগ্রুয়েন্সের আইডিয়াটা তো পাইছো, কনগ্রুয়েন্স কি হিসাবে ইউজ করতেছে? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা সামু আরেকজন আছে, ভাই একসাথে সবাই প্রথমে কিছু বুঝতে পারে। ওকে, আচ্ছা আমি যখন বলবো যে তোমরা মানে বলো, তখনই বলি। আসলে ওই একই সমস্যা, বুঝছো ভাই, যখন আমি বলতে বলবো সবাই একসাথে বলে ফেলবে, একটু শান্ত হয়ে বলার চেষ্টা করবে, সময় পাবো। আজকে বহুত সময় আছে, অল্প একটু পড়াশোনা। তো আমরা কনগ্রুয়েন্সেরও আইডিয়াটা বুঝলাম, তাহলে এখন আমাদের কি জিনিস লাগবে, যেটা ভাবছিলাম আমরা। ওখানে অয়লার সাহেব কি বলছেন? উনি বলছেন যে এক্স টু দ্য পাওয়ার ফাই অফ এন। সরি এরকম করে লেখার জন্য, আসলে আমার অভ্যাস না। তো ফাই অফ এন congruence to 1 mod n। এর মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি এই সংখ্যাটাকে n দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ পাবো 1, আর n দিয়ে মোড করলে উত্তরই পাবো 1। ভাগ করলে ভাগশেষ পাবো 1, আর মোড করলে 1 পাবো। বুঝতে পারতেছো যে x টু দ্য পাওয়ার ফাই অফ n, মনে করো x টু দ্য পাওয়ার ফাই অফ n কেমন করে হচ্ছে? ও এই দুইটা কো প্রাইম হইতে হবে, এটা মাথায় রাখো। ধরো x এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 3, তাহলে কত দাঁড়াচ্ছে? বা 5 3, ধরো ধরো এরকম 5 আর 3, তাহলে কত আসে দেখা যাক, এটা কাজ করে নাকি। ধরো 5 অফ 3 কত হবে? বুঝতেছো না? ধরো আমি দাঁড়াও তোমাদের ধরো x এর মান ধরো 5 আর 5 অফ 3 ইকুয়াল টু 1 mod 3, তাহলে কত আসতেছে? যে 5 টু দ্য পাওয়ার 5 অফ 3 মান কত? 2। কারণ কি 3 প্রাইম সংখ্যা, আর 5 অফ প্রাইম মানে কি n - 1। বুঝতেছো না এটা? হ্যাঁ, তো 1 mod 3 ঠিক আছে, আসতেছে। 25, সরি কনগ্রুয়েন্স বাদ যায় দুজনে বাদ। 1 mod 3। তো এটাকে আমরা এখন কি করতে পারি, দুই ভাবে নিয়ে যেতে পারি, দুইটা ইকুয়েশনের, যে 25 mod 3 ইকুয়াল 1 mod 3, অথবা আরেকটা কি 25 mod 3 ইকুয়াল 1। দুইটা কাজ করতেছে না আমার? 25 কে মোড করলে কত হয়? 3 আসতে 24, 1 ইকুয়াল 1, আর এখানে তো 1 ইকুয়াল 1। তো এইটাই, এই নরমাল জিনিসটা বুঝাইছে কে? অয়লার সাহেব বুঝাইছে এইটা। এখন অয়লার এটা বুঝানোর পরে ফার্মেট কি করছে? সে একটা মহাজ্ঞানী আইডিয়া বের করছে। সেটা হচ্ছে উনি জানে যে হচ্ছে ফাই অফ n এর মান হচ্ছে n - 1। উনি সূত্র দিছে এরকম, x টু দ্য পাওয়ার n - 1 কনগ্রুয়েন্স টু 1 mod n। এখন তুমি বলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? আবার উনি বলেও দিছে যে n কিন্তু প্রাইম থাকতেই হবে। উনি বলছে যে n এর মান যদি প্রাইম হয়, তাহলে ফাই x টু দ্য পাওয়ার ফাই আর লাগবে না। মনে করো x টু দ্য পাওয়ার ফাই n - 1 ইকুয়াল টু 1 mod n। বুঝতে পারছো জিনিসটা, দুইটার মধ্যে পার্থক্য কি তোমরা? যে এখানে ফাই তো হচ্ছে প্রাইমও হইতে পারে, নন প্রাইমও হইতে পারে। এখন ফার্মেট দেখলেও যে আচ্ছা প্রাইমের যখন প্রাইম সংখ্যা বসে, n এর মান যখন প্রাইম হয়, তখন ফাই অফ n এর মান কত হয়? n minus 1। উনি জাস্ট কি করছে, x টু দ্য পাওয়ার n - 1 লিখে দিছে, দিয়ে ইকুয়েশনটা সেম রাখছে, রাখে নতুন আবিষ্কার করে ফেলছে। এটার নাম হয়ে গেছে ফার্মেটস লিটল থিওরাম। ভাই কে আগে দিছে? ফার্মেট আগে দিছে না ওয়েলার আগে দিছে? অয়লার আগে দিছে, অয়লারটা তো জেনারেল, তারপরে ফার্মেট সাহেব এটি দিছে। ফার্মেট হচ্ছে একজন জাজ ছিলেন, ব্রিটিশ জাজ। উনি মানে ম্যাথ পছন্দ করতেন, বিচার কাজ শেষ করে আসে, এগুলো নিয়ে গবেষণা টবেষণা করতেন, ওনার আরো জিনিসপত্র আছে। তো উনি অয়লারের এই জিনিসটা থেকে এই জিনিসটা বের করছেন। তো আসলে
এইটা আর কি। এখন এইটাকে আবার আমার তোমাদের এরকম করে বুঝাইতে হবে, মানে উদাহরণ দিয়ে দিয়ে যে এইটা এইভাবে আসতেছে, এইটা এইভাবে আসতেছে, এইটা এইভাবে, এটা তো বুঝতেছো এক্স এর মান যে কোনো হতে পারে, এক্স এর মান কোথায়? যে কোনো। ডিফারেন্সটা একটু আরেকবার বলবেন? কোনটা কোনটা? ডিফারেন্সটা কি বলছেন একটু আরেকবার? এই দুইটার মধ্যে ডিফারেন্স? অয়লার, জি জি জি। হ্যাঁ হ্যাঁ। এখন অয়লার কি বলছে, এক্স টু দ্য পাওয়ার 5 অফ এন, মানে একটা সংখ্যা, ধরো এক্স এর মান যদি 5 হয় আর এন এর মান যদি 3 হয়, তাহলে বলতেছে কি একটা সংখ্যার পাওয়ার যদি এন এর কোশেন্ট ফাংশন যে সংখ্যাটা আসবে সেইটা হয়, তাহলে তার মডুলাস ওই সংখ্যা দিয়ে মোড করলে উত্তর সবসময় 1 থাকে। এটা সোজা বাংলায়, বাংলায় বলতে একটু কঠিন হয়, সেটা সহজ ভাষায় কি, এক্স টু দ্য পাওয়ার 5 অফ এন congruence to 1 mod n, x to the power 5 of n congruence to 1 mod n, মানে কি x to the power 5 of n, n এর 5 এর যে মানটা হবে সেটা যদি আমি x এর পাওয়ার হিসেবে দেই, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে ওই n দিয়ে যদি মোড করি সব সময় মডুলাস 1 পাবো। বুঝতে পারছো অয়লারটা? x এর উপরে n এর যদি 5 ফাংশন যেটা পাবো সেই মানটা যদি বসাই আর ওই সংখ্যাটাকে যদি আমি n দিয়ে মোড করি, উত্তর সব সময় 1 পাবো। এইটা হচ্ছে অয়লার বলছে। এখন আমরা টোশেন ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস জানি যে ফাই অফ এন ইকুয়াল টু কত জানি, যদি এন প্রাইম সংখ্যা হয়ে যায় তখন এন মাইনাস ওয়ান। এটা জানি না, একটু তো জানি যে ফাই অফ এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। এটা সবসময় না, ফাই অফ এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান না, ফাই অফ 4 ইকুয়াল টু কিন্তু কখনোই 3 না। এটা কখন হয়, ফাই অফ এন কখন হবে, যখন হচ্ছে জিনিসটা একটা প্রাইম সংখ্যা হবে। তো সেইটা তো ফার্মেট যে পাইছে, যে ফার্মেট বলতেছে যে আচ্ছা তাহলে আমি সূত্রটাকে একটু চেঞ্জ করে দিই। উনি কি করছে, এই ফাই এর মান লেখেন নাই, উনি জানে কি ফাই অফ এন এর মান কত, ফাই অফ এন এর মান n মাইনাস ওয়ান না। তো ফাই অফ এন এর মান যেহেতু n মাইনাস ওয়ান, উনি জাস্ট কি করছে, হ্যাঁ যখন n প্রাইম, উনি কি করছে যখন এই x টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু কনগ্রুয়েন্স টু 1 মোড n লিখছেন, লিখে পাশে এরকম করে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিছে যখন n প্রাইম, আর আরেকটা যখন x আর n হচ্ছে কো প্রাইম। আর x আর n কো প্রাইম, এটা অয়লারও বলছিল, অয়লারেরও একটা শর্ত আছে যে এই ইকুয়েশন কাজ করবে কখন, যখন হচ্ছে x আর n কো প্রাইম। বুঝতে পারছো? মানে উনি জাস্ট নতুন একটা যোগ করছে যে যদি, ভাইয়া ওইটা আমি বুঝছিলাম ভাই, আপনি যখন বলছিলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো বলো বলো। ভাই আমি এখান থেকে ফার্মাটের, আপনি ফার্মাট যেটা ইয়াদ দিয়েছেন ইকুয়েশন, ওটা তো ভাই আপনার ইয়ার সাথে সেমই, মানে অয়লারটা সেমই, ও জাস্ট মডিফাই করে ফাই এন এর জায়গায় n মাইনাস ওয়ানটা লিখে। আমিও তো সেটাই বলতেছি ভাই, আমি তো আর এখন ফার্মেট, উনি এই কাজটা করলে আমি তো আর বলতে পারবো না যে এটা আলাদা। এখন করছে দুই বিজ্ঞানী করছে, এটাই আলাদা, বুঝতে হবে তো। ওই কার্নোর ইঞ্জিনের মতো, বুঝো না? ওই তোমাদের মহাকাশ গুলো অভিকর্ষের একটা সূত্রের কথা মনে আছে না, এফ ইকুয়াল টু কত, n1 n2 g অফ n1 n2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা মনে আছে নাকি এটাও ভুলে গেছে ফিজিক্সের? মনে আছে ভাই। হ্যাঁ। এখন কুলম্বের সূত্রের কথা মনে আছে দুইটা ইয়ার ক্ষেত্রে, চার্জের কিউ ইকুয়াল টু কে q1 q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন ডিভাইড বাই, এই দুটো তো আলাদা সূত্র, ঠিক না? কিন্তু আমরা তো টের পাচ্ছি এটা কিরকম আলাদা সূত্র। জি ভাইয়া। ওইটা। তো এখন আমাদের যাইতে হবে কোথায়, আমরা কি শিখলাম, অয়লার দেখলাম, ফার্মেটস লিটল থিওরেম দেখলাম, মডুলার ইনভার্স কি জন্য হেল্প করে, ও ফার্মেটস লিটল থিওরেম কত জায়গায় হেল্প করে সেটা আগে জানতে হবে। প্রথমে মডুলার ইনভার্সে হেল্প করে, এটা এখন টের পাও নাই তোমরা, আমি এটা শিখাবো। মডুলার ইনভার্স মানে কি, মডুলার ইনভার্স বের করার ক্ষেত্রে হেল্প করে। তারপরে এনসিআর এনপিআর এ হেল্প করে। এনসিআর এনপিআর এ কিভাবে হেল্প করে, ওই যে মডুলার ইনভার্স ফার্মেট লিটল থিওরেম বের করে, মডুলার ইনভার্স আবার এনসিআর এনপিআর এ হেল্প করে। তাহলে দিন শেষে, আচ্ছা মেসেজটা হ্যাঁ নিচেরটা শুধুমাত্র প্রাইমের জন্য, এর আগে মেসেজ দিছিল, সরি আসলে মেসেজ দেখা হয়নি। তো ফার্মেটস লিটল থিওরেম কোথায় হেল্প করে, মডুলার ইনভার্সে হেল্প করে, এনসিআর এনপিআর এ হেল্প করে। এনসিআর এনপিআর এ কিভাবে হেল্প করে একটু আগে আমি দেখাইছি, ওই যে মডুলার ইনভার্স দিয়ে এনসিআর এনপিআর এ বের করি সেইভাবে ফার্মেটস লিটল থিওরেম হেল্প করে। আরেকটা কি, আরেকটা আছে প্রাইম সংখ্যা বের করার ক্ষেত্রে। ফার্মেটস থিওরেম দিয়ে প্রাইমিলিটি টেস্ট করা যায় একটা সংখ্যা, যেরকম 5 কি প্রাইম না কি, এটা তোমরা কিভাবে বের করো, এটা তোমরা বের করো হচ্ছে
প্রথমে শিখছিলা যে 1 থেকে মানে 2 থেকে 5-এর আগ পর্যন্ত সব দিয়ে ভাগ করে দেখবো, তারপরে শিখলা যে না অর্ধেক দিয়ে ভাগ করলে হচ্ছে, তারপরে আরো শিখছো কি স্কোয়ার রুট পর্যন্ত যাইতে হয়, কিন্তু আরো অনেকগুলো নিয়ম আছে বুঝছো, সেগুলো হচ্ছে যে ফার্মেটস লিটিল থিওরাম দিয়ে প্রাইমিলিটি টেস্ট করা যায়। তো প্রাইমিলিটি টেস্ট ওটা আমার আজকের টপিক না, ওটা আমি আর শিখাবো না। ওটা কি একটা সংখ্যা প্রাইম নাকি, এটা ফার্মেটস থিওরাম দিয়ে বের করা যায়। এগুলাই হচ্ছে ফার্মেট থিওরামের বৈশিষ্ট্য। ফার্মেট থিওরাম দিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো আজকে আমরা মেইন জিনিসটা যেটা শিখবো সেটা হচ্ছে মডুলার ইনভার্স, আর মডুলার ইনভার্স দিয়ে এনসিআর এনপিআর বের করা শিখবো। তো প্রাইমারি টেস্টটা আজকের জন্য না, ওইটা অন্য কোনো দিন। সিআর এনপিআর এর ক্ষেত্রে হ্যাঁ বলো বলো। এনসিআর এর ক্ষেত্রে লিখছেন n ফ্যাক্টরিয়াল ডিভাইড r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এখানে r ফ্যাক্টরিয়ালটাও তো অনেক বড় মান হতে পারে, তো r এর মানটাও যদি বড় হয় সেক্ষেত্রে ওই তো তখন তো মানে তুমি আপনি বলছেন- ওইটা তো আমি আগে বলছি যে মোড করে করে আসবা। 20 বললো। দেখো তোমার জি ভাই জিনিসটা আমি ওটাকে হ্যাঁ ইনভার্স করে একটা মানে নিয়ে আসবে, মানে একটা মান ধরছেন আগে মোড করছি করে ওইটাকে ইনভার্স করছি। দাঁড়াও তোমাকে আমি পুরো প্রসেসটা দেখাই একটু। ধরো n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, ধরো পাইছো হচ্ছে 100, 4 ফ্যাক্টরিয়াল 100 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, 100 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 96 ফ্যাক্টরিয়াল। এইটুক পর্যন্ত তো আসছে ঠিক না? জি ভাই জি ভাইয়া। মডুলাস দিছে n, তো আমার n দিয়ে মোড করতে হবে পুরাটা। কি আমি কি করব 100 ফ্যাক্টরিয়াল বের করতে গেলেও তো আমার 12টা বাজবে ঠিক না? তো আমি কি করব 100 ফ্যাক্টরিয়ালের জন্য কি করতে হবে 100 গুণন 99 গুণন 98 গুণন ডট 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 1। তো আমি গুণের সূত্র জানি না, এগুলো যখন গুণ করতে থাকবো তখন কি করতে থাকবো মডুলাস করতে থাকবো এই n দিয়ে। তাহলে এই সংখ্যাটা কখনোই n এর থেকে বড় হবে না, বুঝতে পারছো? মানে এই জি যে ভাই। ফ্যাক্টরিয়ালটা যখন বের করব তখন n দিয়ে মোড করতে থাকবো, গুণের সূত্র অনুযায়ী a গুণন b মোড c ইকুয়াল টু কত a মোড b, মানে 100 মোড n গুণন 99 আবার মোড করব, গুণন 98 আবার মোড করব, যেন কোনো সময়ই n কে ওভারফ্লো না করতে পারে। তাহলে মোড করে সামথিং পাবো একটা, এখানে n এর থেকে ছোট একটা মান পাবো, n এর থেকে ছোট লেস দেন n। আবার 4 ফ্যাক্টরিয়ালও লেস দেন n একটা মান পাবো, আবার 96 ফ্যাক্টরিয়ালও লেস দেন একটা n পাবো, কারণ কি সবগুলাই হচ্ছে n দিয়ে মোড করছি। এখন তো সবগুলা লেস দেন n পাইলাম, এখন কি করতে হবে জাস্ট ওই যে উপরেরটাকে ধরো a গুণন b মাইনাস 1 সরি মাইনাস বল ইনভার্স এটা। বুঝতে পারছো তোমার যে সমস্যার কথা বললাম ওই সমস্যাটা কি সমাধান হয়েছে নাকি আমি প্রশ্ন জি ভাই বুঝিয়ে এবার দিই? ক্লিয়ার হয়েছে ভাই, এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা হ্যাঁ। এখন আমরা যাব কোথায়? এখন আমরা কোথায় ছিলাম আমি তো নিজেই ভুলে গেলাম। আমরা ছিলাম হচ্ছে ভাইয়া ওই যে ইয়ার ইনভার্স কি করা যায় কি করা যে যায় বলো। আমাদের এখন দেখতে হবে যে কিভাবে ইনভার্সটা বের করতে পারে। তো আমরা সূত্রে আপাতত জানলাম কি যে যদি x আর n এই দুইটা সংখ্যা এরা দুইজন কো প্রাইম হয়, একটা হচ্ছে কো প্রাইম আর একটা হচ্ছে হইতে হবে nটা প্রাইম হইতে হবে, এই nটা প্রাইম হইতে হবে। তাহলে ফরম্যাট আমাদের বলতেছে কি x to the power n minus 1 congruence to 1 sorry এটা বুঝছো? জি ভাইয়া। কনগ্রুয়েন্স মানে তো জি ভাইয়া। বুঝতেছো যে এই জিনিসটাকে আমি n দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো মোড 1, বা দুই পাশেও যদি আমি মোড করে দেই তাও ইকুয়েশনটা ঠিকই থাকবে। তো এখন আমি যদি যে জিনিসটা করব উভয় পক্ষকে n-1 দ্বারা গুণ করব, বুঝতে পারতেছো? মনে করো x ইনভার্স 1 ইনটু x ইনটু n-1 ইকুয়াল টু 1 ইনটু x মাইনাস 1 মোড। তাহলে থাকতেছে কি এই যে যদি বেজ 1 হয় পাওয়ার ভিতরে যদি গুণ থাকে তাহলে এগুলো পাওয়ার গুলো কি হয় বলো, এখন না বলতে বললে তোমাদের খবর আছে। যদি গুণ থাকে বেজ 1 হয় পাওয়ার গুলো যোগ হয় না কি হয়? যোগ হয়।
যোগ হবে মাইনাস গুণ। পাওয়ার যোগ হবে যোগ হবে -1 প্লাস গুণের n ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। -1, হ্যাঁ। আচ্ছা, আর এখানে 1 যেহেতু আছে, এটা কোনো ব্যাপার না, x - 1, -1 তাহলে এখানে কি আসছে, x টু দ্য পাওয়ার n মাইনাস মডেল ইকুয়াল টু x ইনভার্স। n এখন যেহেতু আমরা জানি এখানে 1 মডেল কনগ্রুয়েন্স থেকে কখন সমান সমানে চলে যায় নিউমেরিটর পাই। এখন আমরা জানি মড n এর ক্ষেত্রে কি দুই পাশে মোড করতে পারি না আমরা? এই ইকুয়েশনে কনগ্রুয়েন্সের ক্ষেত্রে কি হয়, হয় এই পাশে নিয়ে এসে ভাগ করে মোড করে না দুই পাশে, তো আমরা দুই পাশে এইভাবে মোড লিখতে পারি যে এখন x টু দ্য পাওয়ার x ইনভার্স 1 ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n মাইনাস 2 mod n। মডেল আর আমাদের দরকার ছিল কি, যে এই mod m যদি থাকে তার মানে কি হচ্ছে, যে কনগ্রুয়েন্সের ক্ষেত্রে কি হবে, x ইনভার্স 1 মডুলাস n ইকুয়াল টু কত পাচ্ছি, x টু দ্য পাওয়ার n মাইনাস 2। তার মানে বুঝতে পারলা এখন কি জিনিসটা হয় দাঁড়ালো, বাট n - 2 মডেল যে ধরো আমার x এর মান হচ্ছে, প্রথম যে ইয়েটা দেখাইছিলাম সেটা কি ছিল, 10/2 ছিল না, যে মডুলাস কত ছিল 3। প্রথম যে উদাহরণটা দিছিলাম তোমাদের আমি, যে মডুলাস কেন কাজ করতেছে না, তো এখানে আমরা দেখছিলাম কি 5/10/2, 5কে 3 দিয়ে মোড করলে থাকার কথা 2, কিন্তু আমাদের আসতেছিল কত, হাফ। এখন এই হাফটা সমস্যা, তো আমরা 10কে কিভাবে লিখতে পারি, 10 গুণন 2 ইনভার্স 1 মোড 3। এখন 10 মোড 3 গুণন 2 ইনভার্স 1 মোড 3 পুরাটার উপরে আবার মোড 3। তো 10কে 3 দিয়ে মোড করলে কত হয়, তোমরা ভুলে গেছে নাকি, 10কে 3 দিয়ে মোড করলে কত হয়? 1 হবে হ্যাঁ, আর এখানে দেখো আমরা জানি কি আমাদের উত্তর কত আসতে হবে, 10/2 5কে 3 দিয়ে মোড করলে কত হয়, 2 2। হ্যাঁ, তো আমরা জানি আমাদের উত্তর 2, ইজিলি জানি যে যেহেতু 10/2 5/2। এখন আমরা এটাকে ওইরকম করে করতে যাচ্ছি না, আমরা মডুলাসে, তার মানে কি যেহেতু এটা 1 এর সাথে এর উত্তরটা তাহলে কত আসা লাগবে, 2 ইনভার্স 1 মোড 3, এর উত্তরটা কত আসা লাগবে বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ? এর উত্তর 2 আসতে হবে, কারণ 1 এর সাথে 2 আসলে 2 কে 2 তখন 2 আসতে হবে। তার মানে আমরা বুঝতেছি 2 ইনভার্স 1 মডুলাস 3 ইকুয়াল টু উত্তরটা আমাদের কত আসতে হবে, 2 আসতে হবে। এখন এই জিনিসটা আমরা বুঝবো যে এই উত্তরটা কেমনে আসবে। তো আমরা সমীকরণ পাইছি কি, এই সমীকরণটা একটু জোর দিতে হবে, যেটা আমি দিলাম না গাধার মতো, যে জিনিসটা আসলে মূল জিনিস। সমীকরণটা যদি আবার বুঝিয়ে দিতেন একটু। আচ্ছা, জি ভাই, সমীকরণটা একটু আবার বুঝিয়ে দিন। প্রথমে যাব আমরা হচ্ছে কত, x টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1 n। এইটা তো ফার্মার স্লিটিং থিওরাম, এই পর্যন্ত তো আমরা বুঝছি, ঠিক না? জি ভাই। এখানে x তো র্যান্ডম নাম্বার যে কোনোটা হইতে পারে। না না, ফার্মেটস এর x র্যান্ডম নাম্বার হবে যে কোনোটা, কিন্তু এই কি হইতে হবে, দুইটার মধ্যে কো প্রাইম হইতে হবে, এবং n এর মান অবশ্যই কি হইতে হবে, প্রাইম সংখ্যা হইতে হবে। প্রাইম হবে টাইম হয়ে যেতে হবে। আচ্ছা, তোমরা কথা শেষ করে তাড়াতাড়ি নিজেদের মাইক অফ করবে, তাহলে ওই যাদের একটু সমস্যা হচ্ছে ওরা শুনতে পারবে। এখন x টু দ্য পাওয়ার n মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোড n, এটা ফরম্যাট। আমরা এখান থেকে কোথায় যাব, আমাদের কি দরকার, আমরা চাচ্ছি কি ইনভার্স বের করতে, একটা সংখ্যার ইনভার্স কত, x ইনভার্স 1 মোড n বের করতে, এই সরি n বের করতে হচ্ছে, এটাই না? জি ভাই। আমরা বের করতে চাই এটা x যে কোনো সংখ্যা, কারণ এখানে x যে কোনো সংখ্যা ছিল 4 ইনভার্স 1 মোড করব প্রাইম দিয়ে, আমরা আগে বলছি আজকে শুধু প্রাইমের মোড শিখবো, ধরো 5। তো এই যে 4 ইনভার্স 1 মোড 5, এইটা বের করতে হবে। তাই এইটার জেনারেল ইকুয়েশন কি, x ইনভার্স 1 মোড n না? তো আমাদের কি করতে হবে, x ইনভার্স 1 বের করতে হবে না? তো এই x ইনভার্স 1 এই ইকুয়েশনটাকে কেমনে x ইনভার্স 1 এ নিয়ে যাব, সিম্পল ব্যাপার, উভয় পাশে x ইনভার্স 1 গুণ করে দিই, x ইনভার্স 1 ইনটু x n মাইনাস 1 ইকুয়াল টু 1 গুণন x ইনভার্স 1, আর হচ্ছে কনগ্রুয়েন্স টু, সরি এখানে কনগ্রুয়েন্স টু মোড n। এখন
আমরা কি করব, যেহেতু বেজ 1 আর ভিতরে গুণ আছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এক্স মাইনাস 1 যোগ এন মাইনাস 1, আর এখানে যেহেতু ইয়া না 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকে এক্স ইনভার্স 1 মোট। এখন আমরা আগাবো, তাহলে কি হচ্ছে এক্স টু দা পাওয়ার এন মাইনাস 2 কনগ্রুয়েন্স টু এক্স ইনভার্স 1 মোড এন। তো এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কারণ কি মোড মানে কনগ্রুয়েন্স মানে কি দুই পাশে মোড করা যায়, তাহলে আমরা এটা আবার লিখতে পারি কি এক্স ইনভার্স 1 ইকুয়াল মনে করো মোড এন, এখানে চলে যাচ্ছে কত এক্স টু দা পাওয়ার এন মাইনাস 2, এখানে তুমি মোড দিতে। তাহলে কি আমরা এই জিনিসটা পাইছি? তো আমরা এটা খুঁজতেছিলাম না যে একটা সংখ্যাকে 5 ধরো বা 4 ইনভার্স 1 মোড 5 ইকুয়াল টু কত হয়? তো 4 যদি x হয় আর n যেহেতু প্রাইম সংখ্যা হইতে হবে, তাহলে কি x ইনভার্স 1 মোড n ইকুয়াল টু কত হচ্ছে x টু দা পাওয়ার n মাইনাস 2 মোড n। তাহলে এইটা দেখে বলো তো যে 4 ইনভার্স 1 মোড 5 ইকুয়াল টু এখানে কত হবে বলো? তাহলে x কিউব mod 5। তাহলে এখানে হবে x, যেহেতু এখানেও আছে x এর মান যেহেতু আমরা 4, তাহলে 4 হবে এখানে, আর এখানে n মাইনাস 2, এখানে n এর মান কত 5, তাহলে কিউব হবে 3 এখন mod ওই যে আমরা যে উদাহরণটা দেখছিলাম সেই উদাহরণটা 5 হবে। এটা আমরা দেখলাম। mod 5 হবে না ভাইয়া? ও হ্যাঁ, সরি, হ্যাঁ 5 হবে। এটাই আর কি। তার মানে প্রাইমের ক্ষেত্রে মোড বের করা একবারে সহজ, যখন তোমার দুইটা কো প্রাইম থাকে ইনভার্স বের করা একবারে ইজি। জিনিসটা কি হচ্ছে, যে সংখ্যা দ্বারা আমার ইনভার্স বের করতে হবে ওইটাই থেকে 2 বাদ দিয়ে পাওয়ার করে দিলেই জিনিসটা কি হয়ে যাচ্ছে। ধরো আমার বলতেছে যে 10 টু দা পাওয়ার 2 4 6 এরকম একটা সংখ্যা আছে, বা ধরো আমার বলে দেয়া আছে এরকমও না, ধরো আমার বলে দেয়া আছে যে 246 মডুলাস 27 ইনভার্স 1 মডুলাস 27, এটা কত হবে বলতো দেখুন? যদি 246 to the power 25 mod 7 27 246 টু দা পাওয়ার 27 বিয়োগ 2 to the power 25 27 20 minus 2। কারণ কি আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম x ইনভার্স 1 মোড mod n 27 ইকুয়াল টু হবে কত x টু দা পাওয়ার n মাইনাস 2 মোড n। আমি আবার লিখতেছি x ইনভার্স 1 মোড n ইকুয়াল টু কত আসতেছে x টু দা পাওয়ার n মাইনাস এক্ষেত্রে ডাটা ওভারফ্লো হবে না? হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। ভাই এটা তো শুধু যাকে মড করতেছি তাকে প্রাইম হইতে হবে, যাকে দিয়ে মড করতেছি। হ্যাঁ, যে সংখ্যাটা দিয়ে মোড করতেছি এইটা প্রাইম হইতে হবে, এবং এইটা আর এইটার মধ্যে কো প্রাইম থাকা লাগবে, বুঝতে পারতেছো? আর প্রাইমের সাথে অন্য একটা সংখ্যা কি কখনো কো প্রাইম ছাড়া অন্য কিছু হতে পারে না? ধরো দুইটা শর্ত না, একটা কি n কে প্রাইম হইতে হবে, আর একটা মনে করো যে হচ্ছে কি হইতে হবে এর এই দুইটা কো প্রাইম হইতে হবে। এখন দেখো যে ধরো 10 টু দা পাওয়ার 9 প্লাস 7, এখন যে একটা ছেলে আমাকে যে জিনিসটা বলছে, যে ভাই ওভারফ্লো হবে না, এইটা একটা সত্যি কথা যে আমাকে যদি 10 টু দা পাওয়ার 9 প্লাস 7 দিয়ে মোড করতে বলে, তো 10 টু দা পাওয়ার 9 প্লাস 7 x ধরো 2 মাত্র, 2 ইনভার্স মোড 10 টু দা পাওয়ার 9 প্লাস 7, এটা কত বড় সংখ্যা জানো? 10 টু দা পাওয়ার 9 প্লাস 7, 10 এর পরে 9টা শূন্য, তারপরে যোগ 7, তাহলে এখানে যায় কি হয়ে যাবে জিনিসটা x টু দা পাওয়ার 10 টু দা পাওয়ার 9 প্লাস 7 হবে না, যেহেতু 2 ভাগ যাবে, প্লাস 5 মোড n। এখন তোমরা বলতে পারো ভাই x এর মান যদি 1 হয় তাও 10 টু দা পাওয়ার 9 প্লাস 7 হয়ে যাচ্ছে, x এর মান যদি 10 হয় জিনিসটা কত হবে? 10 টু দা পাওয়ার 9 প্লাস 5, এটা কত বড় সংখ্যা হবে চিন্তা করতে পারো তোমরা? 10 এর পরে 10 টু দা পাওয়ার 9টা শূন্য, তাকে মোড করতে বলতেছে। কিন্তু যারা বিগ মোড পড়ে আসছো তাদের কাছে এটা এক চুটকির ব্যাপার, কত বড় সংখ্যা দেয় দেখ, তারা বিগ মোড পড়ে আসছো, তারা কি করতে পারবা? ইজিলি এটার মোড বের করে ফেলতে পারবে। বুঝতে পারতেছো জিনিসটা? এখন বিগ মোড পড়ো নাই কেউ?
বিগ মোড আমাদের আগের বিগিনারে পড়ানো হয়েছিল, এবারও বিগিনারে কোর্সে আছে। এটা হচ্ছে ঝামেলা। বিগ মোড পড়ছো না সবাই তোমরা? জি ভাইয়া পড়ছি। ওই যে ভাই জোর হলে কমাই যায় 1 কমা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। জোর হলে 2 করে কমা দিয়ে আর 1 বা বেজোর হলে 1 কমা দিয়ে হ্যাঁ, তারপর এরকম দুই জিনিসটা ভাগ করে হবে না জিনিসটা হচ্ছে এরকম যে ধরো জি ভাইয়া বুঝলাম। 2 টু দ্য পাওয়ার 17 আছে, তুমি এরকম করে লিখবা 2 টু দ্য পাওয়ার 16 গুণন 2 ইনটু 2 to the 2 power টু পাওয়ার 1 ওই 1 2 একই। তারপরে এটাকে কি লিখবা 2 টু দ্য পাওয়ার 16 মানে কি 2 টু দ্য পাওয়ার 8 গুণন 2 টু দ্য পাওয়ার 2 to 8 the power 8 into 2 to the গুণন power 8 2 into ইনটু 4. 8 তারপরে 2 টু দ্য পাওয়ার 4 গুণন 2 টু দ্য পাওয়ার 4 এরকম করে এইটাও আবার 2 টু দ্য পাওয়ার 4 গুণন 2 টু দ্য পাওয়ার 4 গুণন 2 টু দ্য পাওয়ার 1। আবার সবগুলা 4 কে 2 বানাবো, আবার সবগুলা 2 কে 1 বানাবো, এরকম আর কি। বুঝতে পারছো? মানে একটা বড় সংখ্যা যখন থাকবে, এখন তাও একজন বলতে পারো জি ভাইয়া যে ভাইয়া ওইটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার 9 আর আপনি এরকম অর্ধেক করে করে আসতেছেন, তাহলেও তো অনেক সময় লাগার কথা। কিন্তু আদৌ কি অর্ধেক করলে অনেক সময় লাগবে বলতো? অর্ধেক করতে থাকলে কত সময় লাগবে? না ভাইয়া log of Log n. 10 to the power Log 9. log n 10 টু দ্য পাওয়ার 9 এর log n এর মান কত? 9 log ভাইয়া 40টা হবে তো ম্যাক্সিমাম 1000 এর some- 32টা, মনে করো 32 বার ভাঙা লাগতে পারে। আর 32 বার ভাঙলে ওই যে গুণ যে লম্বাটা আছে যেটা 2 টু দা পাওয়ার এরকম এরকম যাচ্ছে, ওইটা ম্যাক্সিমাম 700 বার যাবে। সেই জন্য ওই আমরা যেটা করি, মনে করো লগের কোডটা লিখি, আর লগের কোডটা হচ্ছে তোমাদের দেখাই আমি। লগের কোডটা আসলে একবারই যে বিগ মোড যেটাকে বলে আমরা, বিগ মোড এখন আর কেউ লেখেও না ওরকম করে, কারণ ওই আমিও বিগ মোড তৈরি করে রাখছি এখানে। হয়ে গেল এই যে বিগ মোড, এক লাইনে পুরো কোড শেষ করা যায়। জি ভাইয়া। ধরো বিগ মোডের মধ্যে কয়টা সংখ্যা থাকবে? বিগ মোড থাকবে হচ্ছে a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার n মোড m, মানে ধরো 10 টু দ্য পাওয়ার 100 মোড 4, তিনটা সংখ্যা থাকা লাগবে। a থাকা লাগবে, বা এটা x ধরো, a টু দ্য পাওয়ার x মোড m, a থাকা লাগবে, x থাকা লাগবে, আর কত দিয়ে মোড করতেছি সেটা থাকা লাগবে। তো তাহলে ফাংশনে আমরা তিনটা প্যারামিটার নেব, তাহলে a তারপরে x ll m যেটাতে মোড করবে। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যখন কোন একটা সংখ্যার পাওয়ার মানে এই যে এক্সটা, একটু কাটাকাটি করি, a টু দ্য পাওয়ার x মোড n বলছিলাম, তো এটা বের করতে যাচ্ছি। তো x এর মান যদি 0 হয়, যে a টু দ্য পাওয়ার 0, a টু দ্য পাওয়ার 0 এর মান কত? 1 না? সামথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো যদি আমরা দেখি যে কোডের মধ্যে কোথাও x এর মান 0 হয়েছে, আমরা সূত্র দিয়ে দেব এরকম, ইফ x ইকুয়াল 0 হয় তাহলে 1 পাবো, 1 রিটার্ন করতে পারবো, রিটার্ন 1 মডুলাস n। এখন কথা হচ্ছে যে এখন দেখলাম যে না, a টু দ্য পাওয়ার 16 আছে, তো আমরা কি করব? 16 কে ভাঙে দুইটা বানাবো, a টু দ্য পাওয়ার 8 বানাবো, আবার a টু দ্য পাওয়ার 8 বানাবো, মধ্যে গুণ থাকবে। তো সেটাই করব যে ll x টু পরে আছে, ll কাউন্ট হিসাব দিলাম, কাউন্ট হবে কত? যে এখন বিগ মোডে আমরা দুই ভাবে পাঠাবো, বিগ মোড মোড অফ a। এবার x এর মান কত? x এর মান ছিল 16, আমরা দেখছি 16 কে দুই ভাগ করব, a তো এই থাকবে x বাই 2, আর যা দিয়ে মোড করতেছি সেটাই, আর আবার গুণ হবে কত? বিগ মোড অফ a x বাই 2 m। আসলে এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে সেম জিনিস, পুরোটাকে আবার আমি মোড করব কত দিয়ে? m দিয়ে। এটা দাও। এখন আমি বললাম যে এটা করতেছি, এখন তোমরা বলতে পারো ভাই আপনি 16 ধরলেন কি জন্য? 17 তো হইতে পারে। হ্যাঁ, 17 জন্য ধরো 17 আছে এখানে, তখন আমারটা কি হচ্ছে? 17 কে 2 দিয়ে ভাগ করে করে আমি কি করতেছি? x বাই 2 করতেছি। তো যখন 17 থাকতেছে, ধরো a টু দ্য পাওয়ার 17, তাও আমি এই 17 যেটা x কে 2 ভাগ করতেছি, তো আমার আসতেছে কি? 17 কে 2 ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে হয় 8, তো আসতেছে a টু দ্য পাওয়ার 8 গুণন a টু দ্য পাওয়ার 8, তাহলে কত হচ্ছে? a টু দ্য পাওয়ার 16। আরো কত কম পড়তেছে? a টু দ্য পাওয়ার 1, এই a কম পড়তেছে, a to the power 1 এক্সট্রা মানে- দিয়ে ব্যালেন্স করে ফেলবো। হ্যাঁ, শেষে আমি কি করব? কাউন্টের সাথে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট গুণন a মোড করে দেব m দিয়ে, দেন রিটার্ন করব কাউন্ট, শেষ। এর কি হচ্ছে বিগ মোডের কোড। তোমরা বিগ মোডটা বাসায় দেখে নিবা, একবারে সিম্পল ইজি জিনিস। এটা আমি রিকার্সিভ করছি, আর হচ্ছে রিকার্সিভ বাদ দিয়ে তোমরা ইটারেটিভ করতে পারো, ইটারেটিভ আরো ফাস্ট। এই যে এখানে ইটারেটিভ করা আছে জিনিসটা।
তো ওইটা যাই, এখন আমরা বিগ মোড কি জন্য শিখলাম, কারণ কি আমাদের আগের সূত্রটা কি ছিল, আমরা ফরম্যাট থেকে সূত্রে আসছি কি যে এ ইনভার্স 1 মোড যদি n হয় তাহলে কি হবে, a টু দ্য পাওয়ার n মাইনাস 2 মোড n, মডেল সরি 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 মোড n। আচ্ছা ভাই, আমাদেরকে যদি x ইনভার্স 5 বের করতে বলে, 6 বের করতে বলে, মানে যদি এরকম, x ইনভার্স 5 মোড n, হ্যাঁ, যে মানে দেখো, আমরা তো এখানে A- ইনভার্স 1 ইউজ আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা দাঁড়াও, ধরো x ইনভার্স 5, তাহলে তোমার কি আসতেছে, ধরো সোজা ভাষায় বুঝাই আমি, যে 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 5, এটা না? জি ভাইয়া। হ্যাঁ, তো জি ভাই। তো এটা তো বের করা একবার ইজি। ধরো আমাকে বললো যে 2 টু দ্য পাওয়ার মাইনাস 3 বের করতে, আমি কি করলাম 1 বাই 8 ইনভার্স 1 বের করলাম। সমস্যা আছে? বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। যে আমাকে বলতেছে যে x টু দ্য পাওয়ার 5, মনে করে x টু দ্য পাওয়ার n বের করতে বলতেছে, x টু দ্য পাওয়ার n। তো আমি পাবো কি x টু দ্য পাওয়ার n ইকুয়াল টু কত, 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার n। আর x টু দ্য পাওয়ার n এর মান আগে বের করব, তারপর x টু দ্য পাওয়ার n এর মান যদি y হয় তাহলে 1 বাই y মানে y ইনভার্স 1। আচ্ছা ভাইয়া, x টু দি পাওয়ার n এর ভ্যালুটা তো অনেক বড় হইতে পারে, তখন কি ওখানে মড করতে হবে আবার? হ্যাঁ, তুমি এই সংখ্যাটাকে ছোট করে মড করবা না, তুমি যদি শুধু নিচের সংখ্যাটাকে ছোট দিয়ে মড করো দেন ওটা কাজ করবে না, আমার যতদূর ধারণা ওটা কাজ করবে না। কারণ হচ্ছে যদি শুধুমাত্র নিচেরটাকে মোড করলে কাজ করতো তাহলে তো কাজই হতো, ওইটা কাজ করবে না। তখন তুমি এরকম করে বের করতে হবে, কিন্তু ওইটা যদি একবার হিউজ হয়ে যায় তখন এটার কাজ করবে না, তখন সামহাও অন্য কিছু করতে হবে মেবি, আমার আইডিয়া নেই। বাট x টু দ্য পাওয়ার 5 বের করতে বলবো কখন, x টু দ্য পাওয়ার 5 মোড, তুমি যতদূর পারো এরকম, বাট আমি জানার চেষ্টা করবো না, তোমরাও দেখিও যে এটা কিভাবে কাজ করবে, আমার আপাতত আইডিয়া নেই। তো হ্যাঁ, এইটা গেল। এখন আর কোনো প্রশ্ন? আমার x টু দ্য পাওয়ার না ভাইয়া, বুঝতে পারছি। x টু দ্য পাওয়ার মাইনাস 1 মোড n, এটা ছিল আমরা x টু দ্য পাওয়ার n মাইনাস 2 n। তো আমরা ইনভার্স বের করার জন্য এখানে আসছি, এখান থেকে এই সূত্রে আসছে, আর এই সূত্রটা বের করা আমরা শিখছি না, এখনই দেখলাম না কোডটা, এইটা বের করার কোড আমি এখানে লিখছি না, a টু দ্য পাওয়ার x। তোমরা বুঝতে পারো না আসলে, আমি উত্তরটা লিখে দিচ্ছি তাও তোমরা বুঝো না। সেটা হচ্ছে যে a ইনভার্স 1 মোড, ধরো x, x টু দি পাওয়ার দ্বারা করতে হবে আমি n মাইনাস 2। হ্যাঁ, a টু দ্য পাওয়ার a, আমি এর আগে দেখালাম কি a টু দ্য পাওয়ার, মানে কোড যেটা লিখছি সেটা হচ্ছে এরকম, a টু দ্য পাওয়ার x মোড n, এটা বের করে দেখালাম না কোডে আমি, a টু দ্য পাওয়ার x মোড n। তো দেখো a ইনভার্স 1 মডুলাস x যদি বের করতে দেয় সূত্র কি, তাহলে a a টু টু দি দ্য পাওয়ার পাওয়ার x x মাইনাস মাইনাস 2 2 মোড x। মড x। হ্যাঁ, তো আমি জাস্ট কি করব, এই x এর আর মান x 2 প্রাইম কমাই দাও। দেব। তো যখন এই ফাংশনটা আমি কল করব, তো ধরো আমি যে কোডটা লিখছিলাম একটু আগে, যে প্রথম উদাহরণে যেটা ছিল সেটা কি ছিল, যে 10 বাই 2 মোড 3। তো আমাদের এখানে ঝামেলা কি ছিল, 10 মোড 3 দিয়ে তো 1 পাইছি, কিন্তু 2 ইনভার্স 1 মোড 3, এইটার উত্তর 2 বের করতে হবে, ঠিক না? তো এখন আমরা 2 ইনভার্স 3 এর ক্ষেত্রে দেখি যে 2 ইনভার্স 1 মোড 3, এইটার উত্তর কিভাবে পাবো আমরা? এইটার উত্তর পাবো আমরা এইভাবে যে 2, এটা কি হবে বলো তো? mod 3 2 to the power 3 minus 2 mod 3, মানে 2 to the power 1 mod 3। হ্যাঁ, 2 টু দ্য পাওয়ার 1 mod 3। আসলে তো এটা কোডই করা লাগতেছে না, এটা কি বলো তো, 2 টু দ্য পাওয়ার 1 mod 3। 2 আসবে আনসার। হ্যাঁ, 2 to the power n minus 1 না, n minus 2, ঠিক আছে? বুঝো না আমার কথা, n তো 3 ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। তাহলে আসলে কোডে দিলেও সেমই কথা। দেখো আমি কোডে এখন কি করব, এই যে বিগ মোড লিখছি না, বিগ মোডে আমি দিব কত, মোড ইনভার্স, মানে মোড ইনভার্সের ফাংশন, কিন্তু দিব আমি বিগ মোড লিখে। তো এখন বিগ মোড, আচ্ছা সি আউট, বিগ মোড অফ, এর মান কত আমাদের 2, আর পাওয়ার কত হবে 3 মাইনাস 2 1, আর মোড করব কত দিয়ে, 3 দিয়ে। তো আমরা এখন রান করি। আচ্ছা, আমি কোথায় একটা ভুল করে রাখছি কোডে, কি লিখছি, কোথায় একটা কাউন্ট, বিগ মোড দুইটা একই রকম হয়ে গেছে, না দুইটা একটা বড় ফাংশনের একটা বড় হাতের একটা ছোট হাতের আছে, কিন্তু এই যে গাধা,
এই যে দেখো 2 আসছে, বুঝতে পারছো? একজন প্রশ্ন করছে যদি 1/4 এ উপরে নিচে মোট করে মানে 1/4 এ যদি উপরে নিচে 4 মাল্টিপ্লাই করে মোট করি তাহলে মোড হবে না, এর মানে কি? 1/4 কে যদি উপরে নিচে 4 মাল্টিপ্লাই করে মোট করি, আমি বুঝলাম না জিনিসটা কিভাবে বুঝেছো। 1/4 কে মানে তুমি একটু বলবা দীপ্ত? আসসালামু আলাইকুম। ভাইয়া ওই আমরা 1/4 আপনি যখন যেটা পড়াচ্ছিলেন যে 2/3, হ্যাঁ ভাইয়া এটাকে যদি আমি উপরে নিচে 4 নিয়ে যদি মড 3 দিয়ে মড উভয় করি পক্ষকে তাহলে 4 তো দিয়ে গুণ করবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি 1/4 দেখি জিনিসটা করা যায় ওইভাবে নাকি। আসতেছে। 4 নিচে আসতেছে 12, এখন কি করব? এখন না ভাইয়া বলতেছি উপরে নিচে 1/4 তো আগে থেকে ছিল, হ্যাঁ আমার কাছে আর 1/4 ধরো নিচে এরকম নিচে আসতে 1/4 মোড n এটার কথা বলতেছো। হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করব বলো? 1/4 উপরে 4 আর নিচে আসবে হচ্ছে 16 আর কি। এরপরে ধরেন মড যদি 3 দিয়ে করি তাহলে ভাইয়া আপনি যেটা বলছিলেন যে ভাগের ক্ষেত্রে যে ভাবে মড করে উপরে নিচে মড হবে, মানে 4 মড 3 হবে, 16 মড 3 হবে, আর পুরোটা মড 3 হবে। এটা কাজ করতেছে না, কিন্তু এখানে কাজ করতেছে। হ্যাঁ 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 তো বাই চান্স তো দুই একটা কাজ করবে, আমরা তো চাচ্ছি যে হচ্ছে ওভারঅল যেন কাজ করে, ঠিক না? বুঝো নাই? ধরো এইটা ধরো কাজ করলো যে 4 কে 3 দিয়ে মোট করলে 16 কে, আচ্ছা দেখো কাজ করতেছে, অনেক কাজ করবে, বুঝছো? এখন তুমি দেখো 4 কে 3 দিয়ে মোট করলে 1 পাচ্ছ, 16 কে 3 দিয়ে মোট করলে কত পাচ্ছি? 1 পাচ্ছ। তুমি এটা বলতে চাচ্ছ এরকম? আপনি যেটা एग्जांपल দিছিলেন যে 10/2 মড 3 প্রথম দিয়ে ওখানেও কাজ করতেছে, এটা 10/2 মড 3 যেটা দিছিলেন হ্যাঁ। ওখানে এক সময়ে 1/2 মড 3 আসে কি, মানে ইয়ার দাঁড়াও এটা দেখে আমি তো এটা দেখালাম, ধরো 10/2 10 mod 3 2 mod 3 এখানে আসতেছে হচ্ছে কত? 10 কে করলে 1, এখানে আসতেছে 2, এটা তো 1.5 আসে। হ্যাঁ এবার উপরে নিচে যদি 2 দিয়ে গুণ দিয়ে দিই, এরপর পুরোটাকে মড 3 দিয়ে করি তখন কিন্তু ভাইয়া 2 আসছে। 2 4, তারপরে হচ্ছে মোট দিলাম 3, দেন আসতেছে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে আসতেছে 1। হ্যাঁ এখন কথা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কত দিয়ে গুণ করতে হবে এটা তুমি শিওর দিতে হবে। মানে এখন তো তুমি উত্তর জানো যে তোমার 2 আসবে, সেই জন্য তুমি কেমন করে হয় হোক যোগ বিয়োগ গুণ ভাগ করে নিয়ে আসতেছো। এখন তুমি একটু সুন্দরভাবে চিন্তা করো যে দীপ্ত এটা চিন্তা করো যে একই সংখ্যার জন্য তুমি যদি উপরে নিচে হুবহু সেম জিনিস গুণ করো তাহলে ওই সংখ্যার ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ আসে না। এটা আমরা তো ক্লাস 4-5 থেকে পড়ে আসতেছি, ঠিক না? যে সমীকরণের বামে ডানে গুণ করলে যা হয় উপরে নিচে গুণ করলে মানে সমীকরণের ব্যালেন্স থাকে না? বুঝতে পারতেছো? তো ওই ব্যালেন্সের ক্ষেত্রে তুমি এখন চিন্তা করো 10/2 তুমি সেম জিনিসে একবার মডুলাস পাচ্ছ হচ্ছে 1.5, আবার মডুলাস পাচ্ছ 2, আবার সামনে কিছু দিয়ে গুণ করে মডুলাস দিলে আসতে পারে আরেকটা সংখ্যা। তো তাহলে কি এটা আদৌ কাজ করতেছে? মানে সেম সংখ্যা, ধরো তুমি চিন্তা করো এরকম যে 2 গুণন 3, এর যদি আমি সেম সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করে দিই এর মডুলাসের কখনো চেঞ্জ আসবে না। কিন্তু তুমি 10/3 একবার মডুলাস পাচ্ছ 1.5, একবারে তারপরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, কি হলো? 2 হয়ে গেল। তো এই জিনিসটা কি আদৌ কাজ করবে যে উপরে নিচে গুণ করে আমি মোডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে? আমার কথা বুঝতে পারতেছো? হ্যাঁ তুই তো বুঝতে পারতেছো নাকি আমি কোনো কিছু মিস করে গেলাম? আমাকে যদি একটু বুঝাই দাও। হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা বুঝাইতে চাইলাম তোমরা বুঝছো যে যদি আমি সেম জিনিসেরই ভিন্ন ভিন্ন উত্তর পাই, আসলে বলো তো এই যে 1/0 কি জন্য বা সামথিং বাই 0 x/0 এই জিনিসটা আসলে কেউ উত্তর বের করতে চায় না কি জন্য? যে
এই জিনিসটা আসলে অসংজ্ঞায়িত কি কারণে জানো? এর উত্তর আসে না এমন না। এটা এক এক ক্যালকুলেশন এটা এক এক ক্যালকুলেশন এক এক ভ্যালু আসবে। মানে এর এক্স এর মান পাওয়া যায় কেমন জানো? ইনফিনিটি। এখন সেম জিনিসের উত্তর যদি হাজার হাজার সংখ্যা দিয়ে পাওয়া যায় তাহলে তো বহু ঝামেলা না? এটা তো আর এক সমীকরণ না যে সরলরেখার বিন্দু। সেম প্রবলেম তোমার ওইখানে হচ্ছে যে 10/, যেটা পাচ্ছি আমরা 2, ওখানে 2 তো ছিল ঠিক না? একবার পাচ্ছি হাফ, একবার পাচ্ছি 2, আবার বা সামনে বা কত পাই আলাদা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করবো যে এরকম করে তো মডুলাস বলতেছে, আসলে মডুলাস জিনিসটা কি? মডুলাস হচ্ছে বোঝার জন্য এইভাবে বুঝতে হবে যে আমার কাছে এ আছে আর আছে এম দিয়ে মোড করতে হবে। তো আমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা এক্স এর সাথে গুণ করলে তারপরে মোড করার পরে এম পাবো, 1 পাবো। মানে বুঝতেছো? দাঁড়াও আমি আবার ভালো করে বুঝাই, জিনিসটা গোলায় ফেললাম নিজে। মানে তোমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে এ, তাকে মোড করতে হবে এম দিয়ে। তো তোমার এমন একটা সংখ্যা বের করতে হবে এক্স, যেটা এ গুণন এক্স কনগ্রুয়েন্স টু 1 মোড এম। এখন কথাটা বুঝছো? এখন এইটা কিভাবে মডুলাস হয় সেটা কেমনে বুঝবা, এটা কেমনে জানবা? এটা দেখো, এক্স এখানে গুণ অবস্থা আছে, এক্স কে যদি আমি এই পাশে নিয়ে যাই কি হবে? বা এ দেখো, এর আমরা বের করতে যাচ্ছি না, ধরো এ হচ্ছে এ ইনভার্স 1 বের করতে যাচ্ছে, তাহলে আমাদের বের করতে হবে কি এ ইনভার্স 1 মোড এম বের করতে যাচ্ছি। আমাদের দরকার এমন একটা সংখ্যা, এর উত্তর ধরো এক্স, তাহলে যদি এক্স উত্তর হয় তাহলে এরকম হবে এ এক্স কনগ্রুয়েন্স টু 1 মোড এম। এই জিনিসটা অনেকেই বোঝার চেষ্টা করে। এটা হচ্ছে কি যে ওরা বলে ভাইয়া কেমনে এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলেন, কোথায় ইনভার্স 1, কোথায় এখন 1 হয়ে গেল? তো এই জিনিসটা হচ্ছে এই কারণে যে আমরা এটা বোঝার চেষ্টা করি যে এ ইনভার্স 1 মডুলাস এম ইকুয়াল টু এক্স হইলে এ এক্স কনগ্রুয়েন্স টু 1 মোড এম হবে। কেন? এই ইকুয়েশনটাকে আমি আবার উপরেটাই নিয়ে যাব। কেমন করে? এই এটাকে যদি এই পাশে নিয়ে যাই কি হচ্ছে? এক্স ইকুয়াল টু 1/a মোড এম। তাহলে কি হচ্ছে? এক্স ইকুয়াল টু এ ইনভার্স 1 মোড। জিনিসটা একই দাঁড়ালো না? বুঝতে পারছো আমার কথা? হ্যালো, তোমরা কি আসলে জিনিসটা হারাই ফেলতেছো নাকি বেসিক আইডিয়া পাচ্ছ? আমাকে একটু ধারণা দাও যে না ভাই আপনি এমন গোলমাল করে ফেলছেন, আমরা ডানে বামে আর কিছু বুঝতেছি না। না ভাই আমি মোটামুটি বুঝছি বুঝছি ভাইয়া, কিন্তু জি ভাইয়া। তো আমরা প্রথম থেকে আবার একটু চিন্তা করি যে আমরা প্রথমে কি শিখলাম যে আমরা জানি মডুলার ইনভার্স নরমাল ওয়েতে কাজ করে না। আমি আবার বলতেছি প্রথম থেকে যে মডুলার ইনভার্স নরমাল ওয়েতে কাজ করতেছে না, যোগের বিয়োগের গুণের মতো কাজ করে না। তো ওই ভাগের মডুলাসটা কাজ করানোর জন্য ভাগকে আমরা কি করাই যে 2/3 মোড এম। এইটা যদি কাজ না করে আমরা কি করি 2 গুণন 3 ইনভার্স 1 মোড এম। এটাকে গুণে রূপান্তর করি, গুণে রূপান্তর করে এক সমস্যায় পড়ে যায়, সেটা কি? এই ইনভার্সের মোড বের করা। এখন ইনভার্সের মোড বের করা শিখতে হবে আমাদের। এখন 3 ইনভার্স 1 মোড এম, বা এটাকে জেনারেলি ধরলে x ইনভার্স 1 মোড এম, এইটা বের করা শিখতে হবে। এইটা বের করা শেখার জন্য আমরা কোথায় গেছিলাম? আমরা কোশেন্ট ফাংশন থেকে দেখছিলাম কি x টু দ্য পাওয়ার 5 অফ n ইকুয়াল টু ছিল কত? কনগ্রুয়েন্স টু 1 মোড n। এটা ছিল হচ্ছে অয়লারের ফাংশন। তারপরে ফার্মেট আমাদেরকে কি বললো? যে ফার্মেট বললো n যদি প্রাইম হয় x টু দ্য পাওয়ার n মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মোড n। তো এই ইকুয়েশনে আমরা উভয় পাশে x ইনভার্স গুণ করে দিছি, x মাইনাস 1 ইন্টু x n মাইনাস 1 কনগ্রুয়েন্স টু x ইনভার্স 1 ইন্টু 1 মোড n। তারপরে এখানে দেখা গেল কি গুণ করার কারণে x টু দ্য পাওয়ার n মাইনাস 2 ইকুয়াল টু x ইনভার্স মোড n। তারপর এখান থেকে আমরা পাইলাম কি তাহলে যে x ইনভার্স মডুলাস n ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n মাইনাস 2 মডুলাস n। আলটিমেটলি আমরা এইটাই চাচ্ছিলাম যে একটা সংখ্যার ইনভার্সের মোড কেমনে বের করে। x ইনভার্স 1 মডুলাস n ইকুয়াল টু কত? x টু দ্য পাওয়ার n/2 মডুলাস n।
এটা আমরা চাচ্ছিলাম কারণ কি, এই যে দেখো আমরা বের করতে চাচ্ছিলাম কি x ইনভার্স 1 মোড m, আর আমি এখানে লিখছি n, ওই একই কথা, x ইনভার্স 1 মডুলাস n ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n মাইনাস 2 মডুলাস n। তো তাহলে এটা আমরা যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে কি, ধরো ও এখানে একটা শর্ত আছে, কি দুইটা শর্ত, একটা হচ্ছে x আর n কো প্রাইম হইতে হবে, আর n অবশ্যই প্রাইম হইতে হবে। আমি আবারও বলতেছি x n কো প্রাইম হইতে হবে, n অবশ্যই প্রাইম হইতে হবে। তো এটা কি রকম দাঁড়ায় যে 2 3, 3 অবশ্যই প্রাইম আর 2 3 এর মধ্যে বসাগু 1, তাহলে দুইটা কো প্রাইম। তাহলে আমি যদি চাই যে 2 ইনভার্স 1 মোড x টাকে n এর কো প্রাইম, হ্যাঁ x আর n কো x প্রাইম টা হইতে n হবে, এর কো প্রাইম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটার জিসিডি 1 আসতে হবে। তবে আলটিমেটলি এন প্রাইম হলেই তো হচ্ছে। না, আরেকটা সমস্যা আছে, ধরো n প্রাইম 7, ঠিক না, n এর মান 7, না ভাইয়া বলতেছি যে এন প্রাইম হলে তো ভাইয়া ওটা কো প্রাইমটা তো না, ভাইয়া n প্রাইম হলো তো না না না, ওইটা তো সমস্যা আছে, দাঁড়াও দেখাই। ধরো এটা 14 হইলো, তাহলে কি হচ্ছে কো প্রাইম? জি ভাই এটাই বলতে চাচ্ছিলাম। যে শুধুমাত্র প্রথমে আমরা যে চিন্তা করতেছিলাম, আচ্ছা ওইটা এখন প্রাইম হলে কো তো প্রাইম ভাগ হচ্ছে যাচ্ছে না। এখন কো প্রাইম হচ্ছে না। এইটা মাথায় রাখতে হবে যে n যদি অনেক বড় সংখ্যা হয় তাহলে n এর থেকে ছোট যে কোনো সংখ্যার জন্যই আসলে কো প্রাইম। মানে ধরো 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7, বুঝছো নাই, 10 টু দ্য পাওয়ার 9 প্লাস 7 যদি একবার নেই n এর মান, তাহলে 7 এর থেকে ছোট যতগুলো সংখ্যা আছে 0 থেকে 6 সবগুলোর জন্য 7 কি কো প্রাইম। কিন্তু 7 এর থেকে উপরে গেলে, 7 এর থেকে উপরে গেলে এটা একটু ভালো। তো এখন কোথায় ছিলাম, 2 ইনভার্স 1 মোড 3 কত হবে, আমি যেইটা দিয়ে মোড করতে যাচ্ছি কোন একটা সংখ্যার ইনভার্স কে যেইটা দিয়ে মানে মোড করতে এরকম না যাচ্ছি, যে n প্রাইম হবে আর n আর x এর জিসিডি 1 হবে। শান্ত শান্ত হও, শান্ত হও, এক এক করে বলো, হ্যাঁ যে কোনো একজন বলো। এখন আবার কেউ বলতেছে না, আচ্ছা না বললাম, শান্ত থাকো। 2 ইনভার্স 1 মোড 3, আমি যে সংখ্যা ভাইয়া দিয়ে, আমরা তো মানে আলটিমেটলি দেখতেছি যে কোন একটা সংখ্যা যদি ইনভার্স হয় তাহলে কানেকশন আনস্টেবল। হ্যালো ভাইয়া হচ্ছে হ্যাঁ শুনতে পারতেছি কিন্তু একটু আটকে আটকে বলো। আচ্ছা আচ্ছা আমি বলতেছি, তোমাদের আর বলতে হবে না, আমি বলতেছি, তোমরা সবাই মাইক অফ করে রাখো, সবাই মাইক অফ করো। হ্যালো ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু আর বলতে হবে না, আমি বুঝতে পারছি, আমি বলতেছি কোন একটা সংখ্যার ইনভার্স কে তুমি যদি একটা সংখ্যা দিয়ে মোড করো তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি, ওই সংখ্যাকেই যে সংখ্যা দিয়ে মোড করতেছো তার পাওয়ার খালি 2 কমাই দিয়ে উপরে তুলে দিবে। ধরো 2 কে 3 দিয়ে বের করতে যাচ্ছ, তো 2 ইনভার্স 1 মোড 3, তাহলে যে সংখ্যা দিয়ে মোড করতেছো 3, এইটাকেই 2 বাদ দিয়ে পাওয়ার করবা, 2 টু দ্য পাওয়ার 3 মাইনাস 2 কত হচ্ছে 1, মানে 3 মাইনাস 2 তো 1 ই আসতেছে, মোড ওই 3 3 থাকবে, মানে 2 টু দ্য পাওয়ার 1। এই পর্যন্ত তো আমরা মোটামুটি সবাই ক্লিয়ার যে 2 টু দ্য পাওয়ার, ধরো এরকম যে 2 টু দ্য পাওয়ার 100, সরি 2 টু দ্য পাওয়ার 100 কি দেব, 2 ইনভার্স 1 মোড 100, এটা বের করতে গেলে আমার কি করতে হবে, 2 টু দ্য পাওয়ার 100 বিয়োগ 2 মোড 100, মানে 2 টু দ্য পাওয়ার 98 98 মোড 100, এটা করতে হবে। এখন আমরা এই পর্যন্ত আসলাম যে আমরা জানি যে মডুলাসটাকে মানে ইনভার্সটাকে আমরা একটা সোজা জিনিসে নিয়ে আসছি, এখন আর ইনভার্স নাই। যেহেতু ইনভার্স নাই, এখন নতুন সমস্যা আসলাম কি, ইনভার্স তো ঠিকই নাই কিন্তু পাওয়ার এত বড় হয়েছে যে এই পাওয়ারটাকে আমি আর নরমালি করতে পারতেছি না। তখন কি করতে পারতেছি, তখন আমরা বিগ মোডে যাচ্ছি। বিগ মোড কি, ওই মডুলাস বের করার যে ইয়াটা আছে বিগ মোড, 2 টু দ্য পাওয়ার 98 মোড 100, এটা বের করার উপায় কি, এই যে আমি কোড লিখে দিছি, এটার উপায়টা যে আমরা ভাঙতে থাকবো, যে 2 টু দ্য পাওয়ার 98 মোড 100, এটাকে ধরো অর্ধেক করবো, 2 টু দ্য পাওয়ার 98 এর অর্ধেক কত আসে, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 8 4 9 গুণন 2 টু দ্য পাওয়ার 4 9 গুণন 2 টু দ্য পাওয়ার 1, এইটাকে হচ্ছে 100 দিয়ে মোড করতে হবে। তো দেখতেছি না 2 টু দ্য পাওয়ার 49 ও বড়, আমার আরো ভাঙতে হবে। তখন আমার কি করবো, এই 2 টু দ্য পাওয়ার 49 এইটাকে ভাঙবো, এরকম করে ভাঙতে 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 নিচে যাব, যখন সবগুলা 2 টু দ্য 2 এর পাওয়ারের মানগুলো যখন ছোট হয়ে যাবে, যখন আমি বের করতে পারবো। 1 টা কেন রাখছেন আবার? ও তাই তো, দুটো যোগ করলে তো হচ্ছে, সরি সরি সরি, আমি মনে করছি এই দুটো যোগ করে আরো একটা কম পড়তেছে। কেন আসলো?
হ্যাঁ, আমি মনে করছি ওইটা যোগ করে কম পড়ছে, সরি। আচ্ছা, এখন তাহলে এই পর্যন্তই তো আপাতত মডুলার ইনভার্স বের করাও শেষ। এখন বলো তোমাদের কি কি সমস্যা। আজকে দেখছো কোড কতটুকু ছিল, কিন্তু কোড এতটুকু করার জন্য আমাদের কতটুকু বোঝা লাগছে। এখন দেখাই তোমাদের, আমি আমার কম্পিউটারে যে কোড লেখা আছে দেখো আমি কি করতেছি। আসলে আমি বলতেছি আমার এই যে মডুলাস বের করতে যাচ্ছে, মডুলার ইনভার্স, এই মডুলার ইনভার্স কল করতেছে কাকে দেখো তো। পুরো একটা জিনিস বুঝি না। হ্যাঁ বলো বলো। তাহলে মানে আমি যদি মডুলার হ্যাঁ, আগে কে বোঝো নাই সেটা বলো, পরবর্তীতে অন্যজন। কে বোঝো নাই ওটা বলো, কি বোঝো নাই কোডে। হ্যালো, কে বোঝো নাই বলো। ভাইয়া মানে কোডের মধ্যে মানে রিভার্স কোডের টাইপের মধ্যে একটা মানে কাউন্ট মডুলার করতেছে ইনভার্স না যদি বের এখন করতে হয় দাঁড়াও কাউন্টের একটু তাহলে দাঁড়াও। যে সংখ্যা দিয়ে মড করতেছি সেটা প্রাইম হতে হবে আর ইয়াটা আরেকটা কো প্রাইম হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, মানে তাছাড়া তার না। হ্যাঁ এইটাই, মানে যেটা দিয়ে মোড করতেছো সেটাকে প্রাইম হইতে হবে। ভাই আর একটু চ্যাটটা দেখবেন, চ্যাটে একটা n প্রাইম and gcd of nx equal to 1 হবে, এটা না? হ্যাঁ এইটাই, n প্রাইম আর gcd of n equal to 1 যাকে মড করতেছি তাকে কো প্রাইম হতে হবে। হ্যাঁ, কো প্রাইম হতে হবে। এখন এটা সবসময় হয় কি কারণে তোমাদের বলি, আমাদের সচরাচর মোড করতে দেয় 10⁻9 + 7 দিয়ে, আর যে সংখ্যাকে মোড করতে হয় সেটা এত বড় সংখ্যার থেকে ছোটই হয়, তাই কো প্রাইম নিয়ে চিন্তা করতে হয় না। বুঝতে পারছো? যে ওরা বলেই দেয় প্রাইম সংখ্যা দিয়ে মোড করতে হবে, আর যে সংখ্যা দেয় সেটা প্রাইম সংখ্যা থেকে ছোট হয়, সেই জন্য কন্টেস্ট টাইমে আর চিন্তাই করতে হয় না। হ্যাঁ, চ্যাটে লিখছো, আর কে চ্যাটে লিখছো? ভাইয়া বিগ মোড কোড এ কাউন্ট, বিগ মোড কোডের কাউন্টটা বুঝিনি। ও, তুমি বিগ মোড বোঝো না, তোমার বিগ মোড বুঝতে পারছি। বুঝাইতে হবে। বিগ মোড বুঝাইতে হবে, বিগ মোড, বিগ মোড, তোমার বিগ মোড বুঝাইতে হবে। বিগ মোড আগের, অবশ্য আজকে সময় আছে তোমাদের একটু দেখাই জিনিসটা। ধরো আমাদেরকে বলা আছে 2⁻16, 2⁻16 বা না 2⁻, কত দিলে সহজ হয়? 2⁻4 এর মান কত বলো? 2⁻4 হচ্ছে 16। এখন আমাদের বলছে 2⁻4 মোড 3 এর মান কত? আমরা জানি 2⁻4 হচ্ছে 16। ভাইয়ের কথা কি কারোর ল্যাগ শোনা যাচ্ছে না? আমি ল্যাগ শুনতেছি। আমার কথা কি এখন সবাই ল্যাগ পাচ্ছ? সবারই সমস্যা হচ্ছে? হ্যান্ড রেজ করো তো, কে কে আমার কথা শুনতে পারতেছে না বা ল্যাগ করতেছে? হ্যান্ড রেজ কথা একটু বেজে বেজে দেখা করা আসছে। স্যারকে বলতে হবে, জুম আমাদের সমস্যা করতেছে। আমার নেট স্পিড ঠিক আছে। আচ্ছা, 5 জন হাত র্যাঙ্ক কথা করছে। শুনলে কিভাবে হ্যান্ডেস করবে? এই বোর্ডে লেখার ক্ষেত্রে পরে পরে আসছে। আচ্ছা, এটা একটা ঝামেলা বুঝছো, এই জন্য স্যারকে বলবো যে জুমে যেতে। তো যাই হোক, সমস্যা নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া x মডুলাস মানে y কিছুক্ষণ equal পর to, পর কথাগুলো কেটে যাচ্ছে ওটাই প্রবলেম। আচ্ছা একজন মেসেজ দিছে ভাইয়া হোয়াইট বোর্ডের লেখাগুলো দেরি করে করে দেখাচ্ছে। আসলে এটা কি হয়, স্টেবল নেটওয়ার্ক থাকার ভাইয়া কারণে না। আপনি তোমরা 4 লাইন পড়ে যাওয়ার পরে হোয়াইট বোর্ডের লেখাগুলো তারপর আসেন। 4 লাইন চলে যাওয়ার পরে তো মারাত্মক সমস্যা। আচ্ছা, এখন কি লেখা দেখতে পারতেছো? জি ভাইয়া, ফার্স্ট লাইন দেখতেছি, সেকেন্ড লাইন 4 লেখার পরে এক বা 4 লেখার পরে আমি 2 দেখছি। মানে ভাই মনে হচ্ছে মানে একটু স্লো লেখলে জিনিসটা বোঝা যায়। না, আমি অনেক মানে স্লো লেখা। আমি normal শোনো, আমি বলতেছি 1 2 3 4। জি ভাইয়া 1, 2 দেখতেছি, 3 লেখার পরে 1 আর 2 দেখতেছি। মান আসছে। তো ভাই এটা চালাই দিব, প্রবলেম নেই, সুবিধা নেই। আচ্ছা, আমি রেকর্ডিং করতেছি তো, রেকর্ডিং এ এরকম স্লো চ্যাটটা হবে না একটু তোমরা। দেখবেন, চ্যাটটা একটু দেখবেন। হ্যাঁ, চ্যাটে বাপরে বাপ, একা দেখা একটা কষ্ট। এটা কি বলছো ভাইয়া, x মডুলাস y কে কি আমি x মাইনাস x বাই y গুণন y এটা ইউজ করে করতে পারি? আসলে ইকুয়েশনটা না দেখলে আমি বুঝতে পারতেছি। x মডুলাস y ইকুয়াল টু x মাইনাস x বাই y।
এটা করি না, এটা তো নরমালি করতে পারতেছো, এটাকে এত কঠিন করে কি করবা? এটা দিয়ে ভাইয়া মডুলাস গুলো বের করা যাবে না? ও এটা মডুলাস, এটা ভাগ না। তো মডুলাসকে তুমি কি করছো? এক্স মাইনাস এক্স বাই ওয়ান। হ্যাঁ, এটা তুমি যেটা করছো ভাগ করে ভাগশেষ। আচ্ছা আমি এটা কি ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, একটা ইকুয়েশন তো হুট করে আমি আর বলতে পারবো না এটা কারেক্ট। ভাগশেষ হবে হচ্ছে, হ্যাঁ সামহাও এটা বলতে পারো, কারণ ও তুমি কি এটা ইন্টিজার ডিভিশন বুঝাচ্ছো, এক্স ডিভাইডেড বাই ওয়াই? জি ভাইয়া এক্স সেটা ডিভাইড তো বাই আগে ওয়াই। বলবা যে এটা ইন্টিজার ডিভিশন, আমি বলতেছি জিনিসটা তো সেম। ইন্টিজার ডিভিশন হলে তুমি বলতে পারো, বুঝছো? কারণ কি ইন্টিজার ডিভিশনের সময় ওই জিনিসটা বাদ করে যাবে। যে ধরো তুমি লিখতেছো এরকম যে 5 মোড 2 5 বিয়োগ 5/2, 5 মোড 2 5 বিয়োগ 5/2। আচ্ছা এইভাবে কি জন্য হবে? গুণন বুঝছো তুমি হচ্ছে 2, তাহলে মানে আলটিমেটলি ভাই 3ই থাকে। এটা হ্যাঁ এটা কাজ করবে। তুমি তুমি কি করতেছো, ওই ইন্টিজার ডিভিশনের সুবিধাটা নিয়ে তুমি জাস্ট জি ভাইয়া। বিয়োগ করে দিচ্ছ। হ্যাঁ, এটা কাজ করবে, এটা সুন্দর জিনিস। এটা তো আমরা সচরাচর কোডের মধ্যে করি যখন হচ্ছে এই ইন্টিজার ডিভিশন করে ভাগশেষটা বের করার চেষ্টা করি। যে ধরো ওই আমরা খুঁজে বের করার চেষ্টা করি না যে একটা সংখ্যা কতবার ভাগ যাচ্ছে, ধরো 125-এর মধ্যে না 126-এর মধ্যে 5 কয়বার আছে, মানে 5-এর ডিভাইজার কয়টা আছে, আমরা কি করি ধুপ করে 5 দিয়ে ভাগ করে দিই। 5 দিয়ে ভাগ করলে যে কয়টা পাই সে কয়টাই, কারণ কি ওই এক্সট্রা যেটা বাকি অংশ বাদ থাকে ওইটা ওই ইন্টিজার ডিভিশনে বাদ করে দিই। আর দেখি চ্যাটে আর কোনো মেসেজ আছে নাকি। হয়তো ভাইয়া সেম আপনি দুইটা নেন। আচ্ছা ভাইয়া, স্যারকে আমি বলবো যে জুমে নেওয়ার জন্য নেক্সট টাইম থেকে। আর ইয়ে করার জন্য কি বলে রেকর্ডিং আমরা দরকার হয় ওবিএস স্টুডিও ইউজ করবো না ইনশাআল্লাহ। তো এখন এখন কি করব? এখন আমি কোথায় ছিলাম, কিছু কি দেখাইতে চাইলাম আমি তোমাদেরকে, ভুলে গেছি আমি। বিগ মোড হ্যাঁ হ্যাঁ দেখাতে চাইছিলাম। বিগ মোড আমরা দেখাইতে চাইলাম 2 টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত? 16। এখন আমরা চাচ্ছি ভাই 2 এটা আসলে জুমে মানে প্রবলেমটা মনে হয় কালকে কালকে হয়েছিল, আবার যখন মিটিং রিঅ্যারেঞ্জ হয়েছিল তখন ঠিকই গেছিল। মানে মাঝে মধ্যে হচ্ছে আসলে এটা আচ্ছা ওই প্রতিদিন এরকম দেখো হচ্ছে দেখো। মনে হচ্ছে না। আচ্ছা কোড আবার বুঝাবো, সমস্যা নাই। থিওরি না বুঝলে কোড বুঝে লাভ নাই। আমার কথা হচ্ছে থিওরি বুঝতে হবে, তোমরা ইন্টারমিডিয়েটে আছো, আমি তোমাদের লজিক বুঝাই দিলে তোমরা কোড বুঝবা। 2 টু দ্য পাওয়ার 4 মোড 3, কারণ কি আমরা এর আগে দেখছিলাম এ ইনভার্স 1 মোড এম কে আমরা কি করে ফেলছি, এ টু দ্য পাওয়ার এম মাইনাস 2 মোড এম এ নিয়ে আসছি। কিন্তু কথা হচ্ছে আমাদের ঝামেলা হচ্ছে এম এর মান বড় হইলে আমরা তো ডাইরেক্ট পাওয়ার বের করতে পারতেছি না, সেই জন্য বিগ মোডে যাইতে হচ্ছে। তাহলে বিগ মোডটা আবার শিখতে হবে। তো বিগ মোড কি? বিগ মোড হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4 মোড 3। এখন সামহাও চিন্তা করো, 4 হচ্ছে বিশাল বড় একটা সংখ্যা যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি না, যদিও আমরা জানি ক্যালকুলেট করতে পারি। এখন আমরা জানি ডাইরেক্ট কত হয়, 16 মোড 3 কত হচ্ছে 1। তার মানে 2 টু দ্য পাওয়ার 4 মোড 3, আমার উত্তর আসা লাগবে 1। কিন্তু আমি 2 টু দ্য পাওয়ার 4 কে গুণ করে 16 বানাইতে পারবো না, না বানাই আমার উত্তরে 1 বের করতে হবে। সেটার উপায় কি? আমি এরকম করে লিখবো যে আচ্ছা 2 টু দ্য পাওয়ার 5 দিই, তাহলে হিসাবটা একটু ভালো বুঝবো। 2 টু দ্য পাওয়ার 5 32, তাহলে 32 হলে 32 কে এখানে পাবো 2। তাহলে আমাদের কি করতে হবে, 2 টু দ্য পাওয়ার 5 মোড 3 উত্তর আসবে 2। কিন্তু আমরা 2 টু দ্য পাওয়ার 5 কে 32 এ না নিয়ে যাই, অন্যভাবে মোড বের করতে হবে। সেটা কি করব, 2 টু দ্য পাওয়ার 5 এটাকে ভাঙায় আমি নিয়ে যাব হচ্ছে কোথায়, ভাঙায় নিয়ে যাব হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4 গুণন 2 টু দ্য পাওয়ার 1 মোড 3, দেন 2 টু দ্য পাওয়ার 4 মোড 3 গুণন 2 টু দ্য পাওয়ার 1 মোড 3। এখন 2 টু দ্য পাওয়ার 1 মোড 3 আর 2 মোড 3 একই কথা না? তো 1 লেখার কোনো দরকার আছে? তো এইটা তো আলাদা হয়ে গেল, এটার হিসাব আমরা করতে পারবো। এখন বাকি থাকে কি এর 2, এর 2 এর হিসাবের জন্য আবার নিচে নামবো। 2 টু দ্য পাওয়ার 2 গুণ 2 টু দ্য পাওয়ার
2 টু দ্য পাওয়ার 2 মোড 3, এখান থেকে আবার 2 টু দ্য পাওয়ার 2 মোড 3 গুণন 2 টু দ্য পাওয়ার 2 মোড 3, তারপরে 2 টু দ্য পাওয়ার 2 কে আবার ভাঙবো 2 টু দ্য পাওয়ার 1 গুণন 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 1 গুণন 2 টু দ্য পাওয়ার 1, এইভাবে ভাঙতে ভাঙতে আসবে। এখন কোডে যাই, কোডে গেলে জিনিসটা বুঝতে হবে। এনসিআর এনপিআর দিয়ে অপটিমাইজেশন কোডটা একটু বুঝিয়ে দিই। অপটিমাইজেশনের কিছু নেই তেমন, আমি তোমাদের ট্রিক্স শিখাই দিব নি। এখন এই কোডে কোন লাইন বোঝো নাই সেটা তাও আমি যাব। আমি প্রথমে যাচ্ছি কি, কোডে আমি কি লিখছি যে এ হচ্ছে এরকম যে এ টু দ্য পাওয়ার এক্স মোড এন, এইটা হচ্ছে কোড। এর মান হচ্ছে আমি এখানে লিখছি এ কত, এই যে এ টু দ্য পাওয়ার এক্স, আর মোড করতেছি এম দিয়ে। তো যখন কোনো একটা সংখ্যার পাওয়ার শূন্য হয় তাহলে ওই সংখ্যা 1 হয়ে যায় না। তো আমি সেই জন্য বলতেছি যে কোনো এক সময় এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে সাথে সাথে আমি জানি কি যে এরকম মোড করতে করতে সামহাও পাইলাম যে এ টু দ্য পাওয়ার 0 মোড এন। তো আমি কি করবো, এ টু দ্য পাওয়ার 0 এর মান 1 মোড এন। তো সেটা আমি বলতেছি কি যে কোডের মধ্যে যখন কোথাও এক্স এর মান 0 হবে তখন 1 মোড এন উত্তরটা পাঠাই দাও, এটাই হচ্ছে উত্তর। এখন কাউন্ট কেন করতেছি, কাউন্ট করতেছি কোন এক সময় এ টু দ্য পাওয়ার 16 আসছে। তো কাউন্টে আমি কি করতেছি, কাউন্টে আমি বলতেছি কি যে এ টু দ্য পাওয়ার 4 গুণন এ টু দ্য পাওয়ার 4, এই দুটোর উত্তর বের করো। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো এ টু দ্য পাওয়ার 4 লেখেন নাই, আমি লিখছি কি যে আচ্ছা এ টু দ্য পাওয়ার 4 এর মানও তো আমরা জানি না, ঠিক না? ধরো এরকম করে চিন্তা করো জিনিসটা যে এ টু দ্য পাওয়ার 32 আছে, আমি এ টু দ্য পাওয়ার 32 কে ভাঙে এ টু দ্য পাওয়ার 16 বানাচ্ছি, কিন্তু এ টু দ্য পাওয়ার 16 এর মানও তো জানি না, এ টু দ্য পাওয়ার 16 কে কোথায় পাঠাচ্ছি, এ টু দ্য পাওয়ার 4 এ পাঠাচ্ছি। এই সেই জন্য এটা করতেছি যে এক্স এর মান হচ্ছে পাওয়ারটা ওই যে 16 13, তো আমি বলতেছি কি কাউন্টের মধ্যে এক্স এর মান যা হয় হোক, নতুন যে মানটা বের করবা সেটা হচ্ছে কি, সেটা এক্স বাই 2, মানে কি যদি 13 থাকে, দেখো একটা 16 থেকে কয়টা পাই, একটা 4 পাই, একটা 4 পাই, একটা 32 থেকে একটা 16 পাই, একটা 16 পাই, মানে কি প্রতি একটা থেকে দুইটা পাচ্ছি না। তো আমি সেটা করতেছি যে কাউন্টে বিগ মোডের মধ্যে এ পাওয়ারের মান অর্ধেক করে দুইবার দিছি, যে যে এ টু দ্য পাওয়ার ধরো এক্স এর মান এখন 32, আমি কি করতেছি 32 থেকে আমি বলতেছি আচ্ছা বিগ মোড বের করো, এ টু দ্য পাওয়ার সবই ঠিক থাকবে কিন্তু এবার 32 না, এবার পাঠাবো আমরা কত 32 ভাগ 2, তাহলে 16, আবার পাঠাচ্ছি 16। এখন কথা হচ্ছে এগুলা কাজ করতেছে। ও এখানে তো একটা জিনিস দেন, সেটা হচ্ছে আমি তো গাধা, এটা তো ভুল। ইফ এক্স মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 1, এখন দেখো এখন এই লাইনটা তো বুঝলা যে যদি 32 থাকে 16 থাকে তাহলে আমি কি করতেছি ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেক অর্ধেক করে দুইবার করে উত্তরটা বের করতেছি। এখন বুঝলা সব যে 16 32 সব 2 দিয়ে ভাগ করা যায়। এখন এই লাইনে আসে দেখো যদি 2 দিয়ে ভাগ না যায় তখন কি করতে হবে, যদি 2 দিয়ে ভাগ না যায় এ টু দ্য পাওয়ার 17 থাকে তখন তো আমি কি করতে পারি এ বাই 16 গুণন এ, এটা করতে পারি না যে 16 গুণন এ, মানে কি যা বের করছি তার সাথে আবার এ গুণ করে দিই। আপনার কাউন্ট ফাংশনটা চলবে, হ্যাঁ আপনার কাউন্টের যে লাইনটা ছিল ওটা তো তবুও চলবে, সেই ইন্টিজার প্রিসিশন আকারে বাদ দিয়ে দিবে, দরকার হলে হ্যাঁ 17 কে 2 দিয়ে যদি বাদ দিই হ্যাঁ সেটাই তো, ধরো সে 17 8 কে নিয়ে 2 নিবে, দিয়ে ভাগ করলে সে কি বের করতেছে, সে বের করতেছে হচ্ছে a টু দ্য পাওয়ার 8 গুণন 8 a টু দ্য into পাওয়ার a to the power 8, সে বের করতেছে a টু দ্য পাওয়ার 16, এটা বের করতেছে না, বুঝো জি নাই? ভাই, জি তো ভাই, আমার ছিল উপরে ছিল কত, আমার উপরে ছিল 17, কিন্তু সে ভাগ করে a টু দ্য পাওয়ার 8 গুণন a টু দ্য পাওয়ার 8 বের করছে, কাউন্টের মধ্যে এটা আছে। কিন্তু আমার মান ছিল দরকার 17, সে বের করে দিছে কত, এটা হচ্ছে a টু দ্য পাওয়ার 16, তাহলে আমার কত কম পড়ছে, 1 কম পড়ছে না? এ কম পড়ছে জি হ্যাঁ, ভাইয়া। ওই সেই জন্য এই জিনিসটা কখন হয়, যখন বেজোড় সংখ্যা পাওয়ার থাকে না, এক্স এর মান যখন বেজোড় হচ্ছে না, a টু দ্য পাওয়ার এক্স মানে এই যে পাওয়ারটা বেজোড় হচ্ছে, বুঝছো? তো সেই জন্য আমি লিখতেছি যে এক্স যদি বেজোড় হয় তাহলে যে কাউন্টটা পাইছি মানে a টু দ্য পাওয়ার 16 এর মান তো এখন কাউন্টের মধ্যে আছে, এখান থেকে পাইছি, এর সাথে আবার এ যোগ করে দিচ্ছি, বুঝছো? এ গুণ সরি যোগ না তো গুণ করে দিচ্ছি দিয়ে মোট করতেছি, তাহলে a টু দ্য পাওয়ার 17 পাচ্ছি। এবার বুঝতে পারছো?
এখন একজন বললা যে এনসিআর এনপিআর এর কোডগুলার একটু অপটিমাইজেশনটা বুঝান। তো আমি কোড লিখে দিব না, অপটিমাইজেশন একটা ট্রিক্স আছে। ধরো আমাদের বলা থাকলো যে অনেকগুলো এনসিআর এনপিআর বের করতে হবে, এনসিআর এনপিআর। তো প্রত্যেকটার জন্য আমাদের কয়টা ফ্যাক্টোরিয়াল বের করতে হচ্ছে? এন ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর, মানে প্রত্যেকটা এনসিআর বের করার জন্য আমার তিনটে সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হচ্ছে এবিসি। এখন তিনটে সংখ্যা যদি এরকম হয় 10⁻7, 10⁻, ধরো হচ্ছে 6 বা 10⁵, তো তোমাকে যদি বলে যে ধরো 10⁴টা এরকম এনসিআর বের করতে হবে, মানে 1000 এনসিআর বের করতে হবে, তাহলে প্রতিটার জন্য 3 বার, মানে কি 3000 এনসিআর বের করতে হবে। আর প্রতিটার জন্য যদি এরকম 10⁶ বা লুপ চালাতে হয়, কারণ কি আমি যদি 10⁻7 এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাই আমার কি করতে হবে? 1 থেকে 10⁻7 গুণ করতে হবে, ঠিক না? তো প্রতিটা 10⁻7 এর আমার কি করতে হবে? এনসিআর বের করতে হবে। তাহলে 1000টা সংখ্যা বা 3000টা এনসিআর প্রতিটার জন্য সময় লাগতেছে 10⁻7, তাহলে হচ্ছে 10⁻10 এর চেয়ে বেশি, 3 গুণন 10⁻10। এটা কি কোড কাজ করবে? ভাই এটা 100 সেকেন্ডের কাছাকাছি চলে আসবে। তো এইটাই তো, একটা জিনিস করতে পারি না আমরা, যে কোড চলার আগে প্রি ক্যালকুলেট করে রাখা। প্রি ক্যালকুলেটর যে একটা পাওয়ার, এটা পরবর্তীতে বুঝবো। আমরা কি করব? কোডের শুরুতে 1 থেকে 10⁻7 এর একটা অ্যারে নিয়ে ওর মধ্যে 1 থেকে 10⁻7 এর সবগুলার মোড, মানে 1 ফ্যাক্টোরিয়াল যদি n দিয়ে মোড করি কত হয়, 2 ফ্যাক্টোরিয়াল কে n দিয়ে মোড করলে কত হয়, 3 ফ্যাক্টোরিয়াল কে n দিয়ে মোড করলে কত হয়, সবগুলা বের করে রাখবো 1 থেকে 10⁻7 পর্যন্ত। বুঝছো? 1 এর ঘরে 1 কে রাখবো, 2 এর ঘরে 2 তে 3টে। তারপরে আমার যখন কোনো ফ্যাক্টোরিয়াল লাগবে আমরা অর্ডার অফ 1 এ বের করব। আমার যদি বলে যে 10 ফ্যাক্টোরিয়ালের মান কত, আমি ধুম করে অ্যারে অফ 10 এর ঘরে চলে যাবো। বুঝছো আমি কি আইডিয়া দিলাম? জি ভাই বুঝতে পারছি, এটা ভাই আগে থেকে জেনারেট করে একবার কি। হ্যাঁ, 1 থেকে 10⁻7 পর্যন্ত সবগুলা মানকে আমি একটা অ্যারের মধ্যে রাখবো। এটা কিভাবে করতে পারি এটাও কি দেখানো লাগবে? আমার মনে হয় দেখানো লাগবে। ধরো এরকম না ভাই এটা পারবো ভাই। বুঝতে পারছি এগুলো হবে। যে আমি প্রি ক্যালকুলেট করে রাখবো, তাহলে আমার যতগুলা এনসিআর এর মান দেখ আমি জানি কি 10⁻7 হচ্ছে, মানে আমি অর্ডার অফ 1 এ বের করতে পারতেছি। এইটা ধরো অর্ডার অফ n, ঠিক না? এটা হচ্ছে অর্ডার অফ n এ বের করলা তুমি ফ্যাক্টোরিয়ালের মান, কারণ 1 থেকে 10⁻7 পর্যন্ত অর্ডার অফ n এ তুমি হচ্ছে মান বের করলা। আর প্রতিটা এখন এনসিআর বের করার জন্য তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে বলো তো? এনসিআর আসলে কি দিয়ে বের করতেছি আমরা বের করতেছি বিগ মোড দিয়ে। বিগ মোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n। তাহলে প্রতিটা এনসিআর বের করতে তোমাদের যেহেতু n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল অর্ডার অফ 1 এ বের করতেছো তুমি অ্যারে থেকে, তো কিন্তু এগুলো আবার প্রি ক্যালকুলেটের জন্য অর্ডার অফ n টাইম লাগতেছে। তো আমরা বলতে পারি যে একটা এনসিআর এর মান বের করতে অর্ডার অফ n log n টাইম লাগতেছে। এখন এটা মজার জিনিস কি, এইটা 1 থেকে 2 হইলে হুট করে মান অনেক বাড়ে যায় না, অনেক একবারে বৃদ্ধি পায় না। তোমার যদি 1000ও হয় তখনও কিন্তু অর্ডার অফ n log n, এটা বুঝতেছো তুমি? কারণ কি এই যে ধরো 10,000 মান বের করতে হবে তোমার, 10,000 এনসিআর এর মান বের করতে হবে, কিন্তু এই যে এনটা তো চেঞ্জ হবে না, তুমি তো প্রি ক্যালকুলেট করছোই। আর এই লগ এন তাহলে কি হবে? 10,000 লগ এন, মানে এন এর মান ঠিকই থাকতেছে 10,000 লগ এন। তো লগ এন এর মান তো অনেক ছোট, বুঝছো? তো সেই কারণে এটা আমাদের ওভারঅল কমপ্লেক্সিটিতে টাইম ফেলাবে না, তো আমরা পাবো এন লগ এন। তো এন লগ এন এ এনসিআর এনপিআর এর মান বের করা অনেক বড় ব্যাপার, বুঝছো না? এই ট্রিক্স গুলো খাটাতে হবে। তুমি আজকের ক্লাসটা দেখো, কোনো কঠিন কোড ছিল? তুমি টোশেন ফাংশন থেকে আসছো অয়লারে, অয়লার থেকে গেছো ফার্মেটে, ফার্মেট থেকে গেছো মডুলার ইনভার্সে, মডুলার ইনভার্সে যায় দেখো না এটা তো বিগ মোড দিয়ে বের করা যায়। বিগ মোডটা দেখাই দিলাম, শেষ। আজকে আর কিছু নেই। এখন বলো কোনো প্রশ্ন থাকলে বলো। এই ক্লাসে যদি কোনো জিনিস যে ভাই আপনি প্রথমেই যেটা বলছেন সেটা বুঝি নাই, আমি তাও আবার 10 মিনিট তোমাকে বোঝানোর চেষ্টা করবো, বলো কি বোঝানো? ভাই বুঝছি ভাই, একদম ভালোভাবে বুঝছি ভাই, ইনভার্স ইয়াটা। একজন বলছে যে অল ক্লিয়ার। একজন বলছে ভাই আপনার নামটা ইনভার্স জানতে চাই। একদম ক্লিয়ার। আমি হচ্ছি আল আসাদ নূর রিয়াদ। আমি হচ্ছে 8 সেমিস্টারে ছিলাম। আমি আলম স্যারের টিএ ছিলাম, মানে ভার্সিটিতে 1 বছর টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। একটা ছিলাম হচ্ছে CP1, CP2 টিএ ছিলাম 7 সেমিস্টারে। 8 সেমিস্টারে উঠে আমি 7 সেমিস্টারে নিউমেরিক্যাল মেথডে টিএ ছিলাম আলম স্যারের আন্ডারে। আর এইটাই, আর আমি হচ্ছে ওই অ্যাপস কোডের থেকে অফার পাইছি, আমি ইনশাল্লাহ আগস্টে জয়েন করবো আর কি।
আমার নাম রিয়াদ, আল আসাদ নূর রিয়াদ। আমি 44 ব্যাচের জি ভাইয়া। স্টুডেন্ট। ভাই আপনি আমাদেরও টিএ ছিলেন তো ফার্স্ট সেমিস্টারে। তোমরা এখন কোন সেমিস্টারে? ভাই আমরা সেকেন্ডে। ও CP1 ফার্স্ট সেমিস্টারে ছিল। সিপি1 না ভাই, ওই যে ইয়াতে ওই কম্পিউটার প্রোগ্রামিং 1 সিতে ও। নাজমুল স্যারের ও সাথে ছিলেন আর নাজমুল কি। স্যার, আচ্ছা আমি তিনটার ছিলাম আপনি আর বুঝছো, আনাস ভাই। সরি আমি তিনটা টিএ ছিলাম। আপ- নাজমুল আরিফিন স্যারেরটাতে ওখানে আনাসও ছিল, তো ওইটা ওইটাতে বলা হয় না। হ্যাঁ আমি ভাই ওখানে আপনি আর আনাস ভাই ছিলেন আর কি আমাদের। আচ্ছা, আর কোডিং বাদ দিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলতে পারো। আমি 12টা 15 পর্যন্ত আছি, 12টা 15 পরে এটা বা 15 তাহলে ভাই 20 রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হয়। আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। রেকর্ডিং অফ করার অপশনই তো আমি পাচ্ছি না। রেকর্ডিং অফ করে শেয়ারিং অফ করি।